এক্ষণে এই সকলে যথোক্ত ফল ও কীর্তন করিতেছি। স্নান দ্বারা শুচিতা প্রাপ্ত হয়, অপবিত্রতা দূরীভূত হয়, বিষ্ণুর আদেশে সর্বকর্মফলপ্রদ হইয়া থাকে। এই জন্য বিষ্ণু স্মরণ করিতে হয়। দর্ভ তুলিতে শয়নে আতুর ব্যক্তি স্বর্গলাভ করে। তিলদর্ভযুক্ত স্নানে সর্বযজ্ঞ ফল লাভ হয়। ব্রহ্মা বিষ্ণু রুদ্র লক্ষ্মী হুতাসন ইহারা মণ্ডলে অধিষ্ঠান করেন। অতএব মণ্ডল অঙ্কিত করিবে। পূর্ব বা উত্তর দিকে শিরস্থাপন করিলে উত্তম লোক লাভ হয় এবং সেই ব্যক্তির পাপনাশ হইয়া থাকে। রোগীর মুখে স্বর্ণ নিক্ষিপ্ত হইলে তাহার জ্ঞান জন্মে। তুলসী ব্রাহ্মণ গো বিষ্ণু ও একাদশী ভব সাগরময় ব্যক্তিগণে পক্ষে এই পাঁচটি ব্রতস্বরূপ। বিষ্ণু একাদশী গীতা, তুলসী, বিপ্র ও ধেনু। অপার দুর্গ সংসারে এই ষটপদী মুক্তিদায়িনী। মনুষ্য ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করত প্রান্তে করিলে বিষ্ণু সাযুজ্য প্রাপ্ত হয়। দান করা হেতু স্বর্গলোকে পূজা লাভ করিয়া থাকে। পুরুষ সূক্তম পাঠে মমত্ব জ্ঞান বিনষ্ট হইয়া যায় বলিয়া মুক্তি পাইয়া থাকে। হে গুরুড়, এই সকলের মধ্যে যাহার যে কার্যের উপকরণাদি ভালো রূপ হয় তাহার ফলাধিক্য জানিও। যথা শক্তির দান করিবে তাহাতে বিষ্ণু প্রীত হইয়া তাহার সকল কামনা পূর্ণ করেন। হে গরুড়, এই আমি তোমার নিকট মুমুক্ষ কৃত্য কীর্তন করিলাম। এক্ষণে মৃত্যুকালীন দান সম্বন্ধনীয় বিধান কহিতেছি, শ্রবণ কর। চতুর্থ অধ্যায় সমাপ্ত। পঞ্চম অধ্যায় প্রারম্ভ। শ্রীকৃষ্ণ কহিলেন, নরগণ জ্ঞানত বা অজ্ঞানত যে কিছু পাপকর্ম করে সেই পাপের বিশুদ্ধি নিমিত্ত নিষ্কৃত প্রায়শ্চিত্ত করা কর্তব্য। বিচক্ষণ ব্যক্তি প্রথমে ভস্মাদি দ্বারা দর্শ বেঁধে স্নান সম্পাদন করিবে। 6 বৎসর যাবৎ যথাশক্তি শাস্ত্র প্রতিদিন পাঠ করিবে। অশক্ত পক্ষে ইহার অর্ধ অথবা এক পাদ অনুষ্ঠানও করিবে। তারপর যথাশক্তি 10 দান দ্রব্য বিতরণ করিবে। সেই 10 দ্রব্য শ্রবণ কর। গো, ভূমি, তিল, স্বর্ণ, ঘৃত, বস্ত্র, ধান্য, গুড়, রজত ও লবণ, এই 10 দ্রব্য 10 দান বলিয়া উক্ত হয়। প্রায়শ্চিত্তার্থী ব্যক্তি এই 10টি দান প্রদান করিবে। তারপর যম দ্বার পথে কুশ শোণিত সংকুল বৈতরিণী নদী পার হইবার নিমিত্ত বৈতরিণী গাভী প্রদান করিবে। কৃষ্ণ বর্ণস্তন বিশিষ্টা কৃষ্ণকাঙ্ক্ষী গাভীকেই বৈতরিণী বলা যায়। তৈল, লৌহ, স্বর্ণ, কার্পাস, লবণ, সপ্তধান্য, ভূমি, গো ইহারা একটি সবিশেষ পবিত্রতা সাধক। আতুর ব্যক্তি অষ্টম মহাদান পবিত্র দ্বিজকে প্রদান করিবে। ছত্র, পাদুকা, বস্ত্র, মুদ্রিকা, কমণ্ডলু, আসন, ভোজ্য, ভোজন পাত্র এই অষ্টবিধি দানকে পদে দান বলে। তিলপাত্র, ঘৃতপাত্র, সপরিচ্ছদ শয্যা এই সকল এবং আরও যাহা যাহা নিজের প্রিয় সেই সকল দ্রব্যই দান করিতে হয়। অশ্ব, রথ, মহিষী, ব্যজন, বস্ত্র, রোগী স্বয়ং ওঙ্কার উচ্চারণপূর্বক এই সকল দ্রব্য প্রদান করিবে। আরও যে সকল দান আছে স্বীয় শক্তি অনুসারে সে সকল প্রদান করিবে। যে ব্যক্তি বিধিপূর্বক প্রায়শ্চিত্ত 10 দান, বৈতরিণী দান, অষ্টদান, তিলপাত্র, ঘৃতপাত্র, শয্যার দান ও পর দান করিয়াছে সে নিয়মে যায় না। পণ্ডিতগণ লবণদান যথেচ্ছ ভাবে করিতেও বিধি দিয়া থাকেন। কারণ লবণ রস বিষ্ণু দেহ হইতে সমুৎপন্ন হইয়াছে। মুহুর্মুহ দশায় যখন প্রাণ আর বাহির হয় না দেখা যায় তখন লবণ দান করা কর্তব্য। তাহাতে পরলোকের দ্বার উদ্ঘাটিত হয়। মানবগণ যে সকল দান নিজেই সম্প্রদান করে পরলোকে সেই সকল দ্রব্য সর্বাগ্রে নিজ সম্মুখে আসিয়া উপস্থিত হয়। হে গরুড়, যে ব্যক্তি সাঙ্গ প্রায়শ্চিত্ত করিয়াছে সে ব্যক্তি যে পাপ নিচয় ভস্মসাৎ করিয়া স্বর্গলোকে সুখে বাস করিবে তাহাতে সন্দেহ কি? গোদুগ্ধই অমৃত স্বরূপ। অতএব যে ব্যক্তি ধেনু দান করে সে অমৃতত্ব প্রাপ্ত হয়। অষ্টদান প্রদানে গন্ধর্বত্ব প্রাপ্ত হয়। সেই পথে করতর রৌদ্র বিদ্যমান নরগণ তাহাতে দগ্ধ হইয়া যায়। যদি ছত্র দান করে তবে পথে গমনকালীন প্রীতিকারী ছায়া প্রাপ্ত হয়। ঘোর অসি পত্রবন পার হওয়া অতি দুষ্কর। যাহারা পাদুকা প্রদান করে তাহার পথে অশ্ব লাভ করিয়া তাহাতে আরোহণ পূর্বক অক্লেশে পার হইয়া যায়। ভোজ্য ও ভোজন পাত্র প্রদানে পথে উত্তম রূপে আহার করিয়া যাইতে পারে। কমণ্ডলু দাতা জলহীন পথে তৃষ্ণাদিজনিত ক্লেশ পায় না। বসন ও আভরণ দাতাকে ক্রূর কৃষ্ণ পিঙ্গল যমদূতগণ সন্তুষ্ট হইয়া উৎপীড়ন করে না। ব্রাহ্মণকে তিলপাত্র প্রদান করিলে বাক্য মনকার্য সঞ্জাত পাপ সকল বিনষ্ট হয়। ঘৃতপাত্র প্রদানে মানব রুদ্রলোকে বাস করিতে পারে। দ্বিজাতিকে সর্বোপকরণযুক্ত শয্যা দান করিলে অপ্সরগণে সমাকীর্ণ বিমানে বিহার করিতে পারে। যে ব্যক্তি
ষষ্ঠী সহস্র বর্ষ ইন্দ্রলোকে বাস করত, তথা হইতে ভ্রষ্ট হইয়া ইহলোকে রাজা হইয়া থাকে। যে ব্যক্তি সর্বকরণ যুক্ত দোষ বর্জিত যুবা অশ্ব ব্রাহ্মণকে প্রদান করে, সে স্বর্গলোকে সম্মানিত হয়। হে গরুড়, সেই অশ্বে যত সংখ্যক রুম থাকে ততকাল তাহার স্বর্গে বাস হয়। যদি কেহ ব্রাহ্মণকে নব মেঘবর্ণা সমধিক দুগ্ধবতী বৎস সমন্বিতা সুবর্ণ তেলযুক্তা মহিষী প্রদান করে, তবে সে সর্বলোক জয় করিয়া চিরকাল সুখে বাস করিবে। তাহাতে বিচিত্র কি? ব্যজন দান করিলে সেই পথে স্নিগ্ধ বায়ু দ্বারা বিজিত হয়। বস্ত্র দানে পরলোকে কান্তিযুক্ত সুভোগ শ্রীমান হইয়া থাকে। রস ও অন্ন ও অন্যান্য উপকরণ সহ গৃহ প্রদান করিলে তাহারা কখনো কংস নাশ হয় না, সে ব্যক্তি স্বর্গে বাস করে। হে খগেন্দ্র, এই সকল দানের মধ্যে শ্রদ্ধাদির তারতম্য বশত পরেরও তারতম্য ঘটিয়া থাকে। ইহলোকে যাহারা রস কিংবা জল দান করে, পরলোকে তাহারা তৃষ্ণায় ক্লেশ পায় না, প্রত্যুত সতত আনন্দিত থাকে। যে ব্যক্তি অন্নদান করে, সে পরকালে অন্ন ভোজন ব্যতীত ভোজন জনিত তৃপ্তি অনুভব করে। মরণকাল আসন্ন হইলে যদি যথাবিধি সন্ন্যাস গ্রহণ করে, তবে সে ব্রহ্মে লীন হয়, তাহার পুনরাবর্তন হয় না। মরণ আসন্ন হইলে যদি রোগীকে তীর্থে লইয়া যায়, তবে তাহার সেই তীর্থে মৃত্যু হইলে মুক্তি হয়। আর যদি পথে মধ্যে মৃত্যু ঘটে, তবে সে যত পথ অতিক্রম করিয়াছে তত যজ্ঞের ফল প্রাপ্ত হয়। মৃত্যুকালে সমাগত জানিয়া যদি অনশন ব্রত অবলম্বন করে, তবে সে পুনরায় সংসারে প্রত্যাবর্তন করে না। মৃত্যুকালে কি দান করা কর্তব্য? তুমি যে এই প্রশ্ন করিয়াছিলে, এই তাহা কহিলাম। মৃত্যু ও দাহের মধ্যকালে কি কি কার্য করিতে হয়, এই প্রশ্নোত্তর শ্রবণ করো। রোগীকে গত প্রাণ জানিয়া পুত্রাদি স্নান পূর্বক সেই সবকে শুদ্ধ জল দ্বারা স্নান করাইয়া অচ্ছিন্ন বস্ত্র পরিধান করাইবে, তাহার দেহে চন্দন অনুলেপন করিবে। তৎপরে সে মৃতের স্থানে যথাবিধি একদিষ্ট করিবে। বক্ষ মানবিধি অনুসারে একদিষ্ট করিলে তবে দাহে অধিকার জন্মে। সাধারণ বিধি অনুসারে সমস্ত কার্য করিবে। শেষে এই আসন ও প্রক্ষণ দিবে, কিন্তু আবাহন অর্চন পাত্রালঙ্কন অবগাহন এই চারিটি কার্য করিবে না। দান সংকল্প এই দুই কার্য হইবে না, কিন্তু পিণ্ডদান হইবে। রেখাকরণ ও প্রত্যব নিজন হইবে না, কিন্তু অক্ষযোদক দান করিবে। সদা বাচন, আশীর্বাদ ও তিলক এই তিনটি কার্য করিবে না। মাসান্ন যুক্ত ঘট প্রদান করিবে। লৌহ দ্বারা দক্ষিণা প্রদান করা কর্তব্য। পিণ্ড চালন করিবে, কিন্তু দীপাচ্ছদন, বিসর্জন ও শ্রুতি বাচন এই তিন কার্য করিবে না। মরণ স্থান দ্বারা চত্বর, বিশ্রাম স্থান, শ্মশান ও চিতা এই 6 স্থানে উক্ত একদিষ্ট করা কর্তব্য। যে স্থানে মৃত্যু হয়, সে স্থানে শ্রাদ্ধ করিলে তত্রত্য ভূমি দেবতা তুষ্ট হয়। দ্বারে শ্রাদ্ধ করিলে বাস্তু দেবতা তুষ্ট থাকেন। চত্বরে শ্রাদ্ধ করিলে ভূতাদি খেচরগণ সন্তুষ্ট হয়। বিশ্রাম স্থানে শ্রাদ্ধ করিলে পঞ্চভূত সংজ্ঞক 10 দিক সন্তুষ্ট হয়। শ্মশানে শ্রাদ্ধ করিলে সাধকগণ সন্তুষ্ট হয়। আর চিতায় শ্রাদ্ধ করিলে প্রেত স্বয়ং তৃপ্তি লাভ করে। পুত্রাদি সৎকারার্থ গমনকালে তিলকুশ, কৃত ও কাষ্ঠ গ্রহণ পূর্বক যম যুক্ত বা অন্য কোনো যম গাথা পাঠ করিবে। মদ্য পান করিয়া কোনো দুর্মতি ব্যক্তির যেমন তৃপ্তি হয় না, তেমনি যমের প্রতিদিন গো, অশ্ব, মনুষ্য, পশু প্রভৃতি শতসংস্র গ্রহণ করিলেও কিছুতেই তৃপ্তি হয় না। এই গাথা কিংবা ওম, উপেত ইত্যাদি সূক্ত পাঠ করত মুক্ত ব্যক্তির মস্তক দক্ষিণ দিকে রাখিয়া সর্ববান্ধবগণ মিলিত হইয়া শ্মশানে গমন করিবে। হে গুরুড়, পূর্বোক্ত বিধানে 2টি শ্রাদ্ধ করিতে হয়। মৃত্যু স্থানে শ্রাদ্ধ করিয়া সব লইয়া শ্মশানে আসিয়া আবার শ্রাদ্ধ করিবে। শ্মশানে আসিয়া চিতার উপরে ধীরে ধীরে দক্ষিণ শিরে সবকে স্থাপন করিয়া পূর্বোক্ত শ্রাদ্ধ করিবে। তৃণ, কাষ্ঠ, তেলে, ঘৃত ইত্যাদি দ্রব্য পুত্রাদির স্বয়ং নেওয়া কর্তব্য। এই সকল দ্রব্য শুদ্রান্বিত হইলে তদ্বারা কৃত কর্ম নিষ্ফল হয়। প্রাচীন বেদে দক্ষিণাভিমুখ হইয়া কার্য করিবে, তথা যথাশাস্ত্র একটি বেদী রচনা করিবে। প্রেতের বস্ত্র দ্বিধা ছিন্ন করিয়া অর্ধ দ্বারা সে সবকে আচ্ছাদন করিবে, আর অপর অর্ধাংশ সংসার ভূমিতে প্রেতাবাস নিমিত্ত পরিত্যাগ করিবে। অনন্তর পূর্বোক্ত বিধানে প্রেতকে শিণ্ড দান করিয়া ঘৃত দ্বারা সবের সর্বাঙ্গ অব্যক্ত করিবে। এক্ষণে তাহ বিধান শ্রবণ কর। পূর্বোক্ত পঞ্চপিণ্ড প্রদান করিলে তবে সবের আহুতি যোগ্যতা হয়, নচেত রাক্ষসীদের দ্বারা উপহত করিয়া থাকে। মার্জন, উপলেপন আদি দ্বারা বেদী শোধন পূর্বক তাহাতে বিধানস্য সারে বন্যী প্রজ্বলিত করিয়া তাহাকে ত্রবাক্য নামকরণ ও পূজা পূর্বক তদ্বারা দাহ কার্য করিতে হয়। আহিতাগ্নি ব্যক্তিকে ত্রোধ্রাদি প্রধাদি দ্বারা দাহ করা কর্তব্য।
চণ্ডালাগ্নি চিত্তাগ্নি ও তুমি ভূত কৃত জগৎ যদি তুমি লোক সকলে পরিপালক, তুমি জগতের উপসংহার করিয়া থাকো। অতএব হে অগ্রে, তুমি ইহাকে স্বর্গে নয়ন করো। এই মন্ত্র পাঠপূর্বক ত্রবেদ অগ্নিকে পূজা করিয়া সব শরীরে অগ্নি প্রদান করিবে। দেহ যখন অর্ধদগ্ধ হইবে তখন ওম অস্মাত্ত ইত্যাদি মন্ত্র পাঠপূর্বক নামোচ্চারণ সহকারে তিলমিশ্র ঘৃতাহুতি দিবে। এইরূপ আজ্ঞাহুত হুতাদি প্রাণান্তে গাঢ় রূপে রোদন করিবে, তাহাতে মৃত ব্যক্তির সুখ বোধ হয়। হে গরুড়, দাহান্তে সঞ্চয়ন ক্রিয়া সম্পাদন করিবে। তৎপরে দাহার্তে প্রসমনকরণ পেটপিণ্ড প্রদান করিবে। তারপর চিত্তা প্রদক্ষিণ করিয়া কনিষ্ঠাদিক্রমে যমযুগ সূক্ত জপ করিতে করিতে স্নানার্থ গমন করিবে। অনন্তর জল সমীপে যাইয়া পরিধেয় বস্ত্র প্রক্ষালন করত সে মৃত ব্যক্তির প্রশংসানুসূচক কথোপকথন করিবে। তন্মধ্যে এই ব্যক্তি এক ব্যক্তি বলিবে, আমরা অমুকে তর্পণ করিব, অন্য ব্যক্তি কর, এই অনুমতি দিলে পুত্রাদি সকলেই বৃদ্ধ পূর্বক্রমে প্রাচীনা বেতে মৌনী হইয়া জলে অবগাহন করিবে। অপনহ ইত্যাদি মূলোক্ত মন্ত্রে দক্ষিণ মুখে জল আলোড়ন না করিয়া স্নান করিবে। পরে তীরে উত্থানপূর্বক শিখা বন্ধন করিয়া উভয় হস্ত একত্রিত করত। দক্ষিণ হস্তের অগ্রভাগ দ্বারা শীতল জল গ্রহণ পূর্বক পিতৃতীর্থে একবার কিংবা 3 বার অথবা 10 বার তর্পণ করিবে। তর্পণ জল ভূতলে বা পাষাণোপরি নিক্ষেপ করিবে। ত্রিপন্তু ত্রিপান্তং তর্পয়ামি উপ তিষ্ঠন্তং ইহার কোন শব্দ অন্তে যোগ করিয়া অমুক গোত্র প্রেত এই শব্দ উচ্চারণান্তে যথাযোগ্য তর্পণ বাক্যে তর্পণ করিবে। হে কাশ্যপ, গোত্রগণ 9 দিন পর্যন্ত দন্ত ধাবন পরিত্যাগ করিবে। তর্পণান্তে তীরে উত্থিত হইয়া বস্ত্র পরিধাবন পূর্বক স্নান বস্ত্র একবার পীড়ন করত সূচি ভূমিতলে উপবেশন করিবে। দাহান্তে মৃত ব্যক্তির জন্য অশ্রুপাত করিতে নাই। বান্ধবগঞ্জে শ্লেষাশ্রুপাত করে পরাধীন প্রেত তাহা ভোজন করিয়া থাকে। এই জন্তু অশ্রুপাদাতে না করিয়া শক্তি অনুসারে প্রেতের কার্য সফল করিবে। তাহারা সকলে উপবিষ্ট হইলে কোন পুরাণ বৃত্তানজ্ঞ ব্যক্তি তাহাদিগের শোকাপ পুনর্যোধনের জন্য পৌরাণিক বৃত্তান্ত কীর্তন করিবে। এ বক্ষমান উপদেশ দিবে, মনুষ্য দেহ কদলী স্তম্ভ সদৃশ নিতান্তই অসার। ইহাতে যাহারা সারান্বেষণ করে তাহারা নিতান্তই মূঢ়। যেহেতু মনুষ্য জীবন জল বুদ্বুদবৎ ক্ষণস্থায়ী, নিজ কর্ম ফলে পঙ্কভূতের সমষ্টি মনুষ্য দেহ যদি পঞ্চত্ব পায় তাতে দুঃখ প্রকাশ করার কি ফল? এই পৃথিবী ও একদিন বিনাশ পাইবে, সমুদ্র ও নষ্ট হইবে, দেবতা সমূহ একদিন নাশ হইবে। সুতরাং ফ্যান তুল্য এই মনুষ্য শরীর যে নাশ পাইবে তাহাতে বিচিত্রতাকে তাহাদিগকে এইরূপ উপদেশ সকল শ্রবণ করাইবে। পরে গৃহদ্বারে যাইয়া নিম্বপত্র দংশন এবং আচমন পূর্বক বন্যী জল গোময় শ্বেত সরসপ দুর্বা প্রবাল বৃষ এবং অন্যান্য মাঙ্গল্য দ্রব্য সমুদয় স্পর্শ করিয়া প্রস্তর পরি পাদ ন্যাস করত শনৈ শনৈ গৃহে প্রবেশ করিবে। শুধু মানব আহিতাগ্নি ব্যক্তিকে শ্রোতাগ্নি দ্বারা দাহ করিবে। দিবর্ষের জ্ঞান বয়স্ক ব্যক্তিকে মৃত্তিকে পৃথিত করিবে, তাহার তর্পণ ও করিবে না। পতিব্রতা নারী যদি পতির সহিত গমন করিতে ইচ্ছা করে তবে সে বিধান অনুসারে পতিকে নমস্কারান্তে চিতারোহণ করিবে। যে রমণী চিতারোহণ নহান্তে চিতা হইতে ভ্রষ্টা হয় তাহার প্রজাপত্য আচরণ দ্বারা শুদ্ধি হইয়া থাকে। যে নারী পতির সহ মৃতা হয়, মানুষের শরীরে যে 3.5 কোটি লোম আছে সেই লোম সংখ্যক বর্ষ সে স্বর্গে বাস করিতে পারে। বাল্যগ্রাহী সাপুড়ে যেমন গর্ত মধ্য হইতে সর্পকে উদ্ধার করে, তদ্রূপ সেই নারীও নরকস্থ নিজপতিকে উদ্ধারপূর্বক স্বর্গে লইয়া তাহার সংহত ক্রীড়া করে। সে নারী সেখানে অপ্সরগণ কর্তৃক স্তূয় মানা হইয়া 14 ইন্দ্রের অবস্থান কাল পর্যন্ত সুখে ক্রীড়া করে। পতি যদি ব্রহ্মঘাতে কৃতঘ্ন কিংবা মিত্রহন্তা ও হয় তথাপি সেই নারী তাহাকে নিজ প্রভাবে পবিত্র করিয়া থাকে। যে নারী পতির সহ মৃতা হয় সে স্বর্গে অরুদ্ধ তীর ন্যায় সম্মানে বাস করিতে পারে। পতির মরণান্তে নারী যাবৎ চিতারোহণ না করে তাবৎ তাহার দেহ অপবিত্র থাকে। পতি সুসম্ভৃতা হইলে সেই নারী পিতৃকুল, মাতৃকুল ও শ্বশুরকুল এই 3 কুল পবিত্র করিয়া থাকে। যে নারী পতি আর্ত হইলেও আর্তা, হৃষ্ট হইলে হৃষ্ট, পতি প্রবাসগত হইলে মলিন ও কৃশ হয় এবং পতির মৃত্যু হইলে অনুমৃত্যা হয়, সে নারীকে পতিব্রত বলিয়া জানিবে। পত্নী পৃথক চিতারোহণ করিয়া পতির সহিতে মিলিত হইতে পারে না। ক্ষত্রিয়াদির ও স্বস্ববর্ণা নারীগণ নিজ পতির চিতারোহণ করিবে। সহ মরণ বিষয়ে ব্রাহ্মণ আদি চণ্ডালান্ত সকলেরই বিধি সমান। যাহারা গর্ভিণী কিংবা
শিশু সন্তানবতী তাহার ব্যতীত আর সকলের উক্ত বিধানে অনুমৃতা হওয়া কর্তব্য, ইহাই সামান্যত বিধি। আমি তাহা সংক্ষেপেই বলিলাম, একখানে তুমি কি তাহা সবিস্তরে শ্রবণ করিতে চাহ? গরুড় কহিলেন, হে ভগবান, প্রবাসগত ব্যক্তির মৃত্যু হইলে যদি তাহার অস্থি না পাওয়া যায়, তবে তাহার দাহাদি কর্ম কিরূপে করিতে হইবে তাহা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ কহিলেন, প্রবাস মৃত ব্যক্তির অস্থিও যদি না পাওয়া যায়, তবে তাহার সদ্গতির জন্য বিধান বলিতেছি। হে গরুড়, পতির দুস্মরণ অপমৃত্যু ঘটিলে যে কি কর্তব্য, এ বিষয়ে অতিশয় গোপনীয়। যাহারা অনশনে কিংবা দংষ্ট্রী প্রাণী কর্তৃক নিহত হইয়াছে, যাহারা নখতুণ্ড যোদ্ধু প্রাণী কর্তৃক বিনষ্ট হইয়াছে, বিষ অগ্নি বৃষে ও বিপ্র দ্বারা যাহারা পঞ্চত্ব পাইয়াছে, যাহারা বিসূচিকা দ্বারা মরিয়াছে, যাহার আত্মঘাতী হইয়াছে, যাহাদের পতন উদ্বোধন কিংবা জল দ্বারা মৃত্যু ঘটিয়াছে, যাহারা সর্প ব্যাঘ্র শৃঙ্গ কিংবা বজ্রপাতাদি দ্বারা অথবা প্রস্তরাদির আঘাতে প্রান্তেক করিয়াছে, নখাঘাতে লোহাঘাতে পর্বত হইতে পতনে বৃক্ষ হইতে পতনে কিংবা খট্টায় উপরি বা অন্তরিক্ষে যাহারা জীবন ত্যাগ করিয়াছে, যাহারা ঋতুমতী নারী কুকুর শূদ্র রজক দ্বারা স্পৃষ্ট অধর চেষ্ট কিংবা উভয়ে চেষ্ট হইয়া মৃত হইয়াছে, আর যাহারা শস্ত্রাঘাতে প্রান্তেক করিয়াছে, সেই সকল ব্যক্তির মরণী দুস্মরণ বলিয়া জানিবে। তাহারা সেই পাপে প্রেতত্ব প্রাপ্ত হইয়া নরক ভোগ করে। ইহা দিকে দাহ করিবে না, অশৌচ গ্রহণ করিবে না, তর্পণ করিবে না, পিণ্ড দান করিবে না, যাহা কিছু মৃতকৃত্য আছে তাহার কিছুই করিবে না। প্রমাদবশত যদি কোনো কার্য করে, তবে তাহা সে ব্যক্তির হিতকর হয় না, অন্তরিক্ষেই তাহা বিনষ্ট হইয়া যায়। হে গরুড়, অতএব সে ব্যক্তির শুভাকাঙ্ক্ষী পুত্র পুত্র স্বপিণ্ডাদি ব্যক্তি লৌহ গর্হণ ভয়ে নারায়ণ বলি প্রদান করিবে। ঐরূপ করিলে তাহাদিগের শৌচ হয়, অন্যথা তাহারা প্রত্যবায় ভাগী হইয়া থাকে। যম এই কথা বলিয়াছেন, নারায়ণ বলি অনুষ্ঠিত হইলে নারায়ণের প্রসাদে মৃতের ঊর্ধ্ব দৈহিক কার্য করিবার যোগ্যতা জন্মে। কোন তীর্থে যদি মৃত্যু ঘটে, তথাপি নারায়ণ বলি দেওয়া বিধেয়। কৃষ্ণ মূর্তির সম্মুখে বিপ্রগণের দ্বারা কার্য করাইলে এই কার্য পূত হয়। অতএব ব্রাহ্মণ দ্বারাই এই কার্য করানো কর্তব্য। দক্ষিণ মুখে উপবেশন পূর্বক সর্বৌষধি ও অক্ষত দ্বারা ওম প্রেতম বিষ্ণু ইত্যাদি মন্ত্র স্মরণ পূর্বক পুরুষ সূক্ত অথবা অন্য কোনো বিষ্ণু মন্ত্রে তর্পণ করিবে। তর্পণান্তে ওম অনাদি নিধনে ইত্যাদি মন্ত্র পাঠ করিবে। তর্পণাবসানে রাগহীন মৎসর তাররহিত জিতেন্দ্রিয় ধৈর্যবান সূর্য সম্পন্ন ও ধর্ম তৎপর থাকিবে। বিধান অনুসারে একাদশটি শ্রাদ্ধ করিবে। সমস্ত কার্য যথাবিধানে করিতে হয়। একাগ্র চিত্তে সমাহিত হইয়া জল ব্রীহি জব গোধূম প্রিয়ঙ্গ হবিষান্ন উত্তম অঙ্গরিয়ক ছত্র উষ্ণিষ সর্ববিধে শস্য দুগ্ধ মধু বস্ত্র পাদুকা ও অষ্টবিধ পদ দান করিবে। সর্ববিধে পাপের জন্যই যথোচিত দান কার্য করাইবে। কোনো পাপ তুচ্ছ বলিয়া উপেক্ষা করিবে না। শঙ্খে খড়গে গণ্ডার শৃঙ্গে অথবা তাম্রে পৃথক পৃথক তর্পণ করিবে। জানোদ্বয় ভূমিতে স্থাপন পূর্বক ধ্যান ধারণা সম্মানিত হইয়া উদ্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ পূর্বক মৃক মন্ত্র দ্বারা পৃথক পৃথক অর্ঘ্য দিবে। তারপরে ব্রহ্মা বিষ্ণু রুদ্র যম ও প্রেতে ইহা দিগের পৃথক পৃথক কুম্ভে পঞ্চরত্ন সহ স্থাপন করিবে। এই সকল দেবতার পৃথক 5টি শ্রাদ্ধ করিবে। প্রত্যেক পিণ্ডে পৃথক পৃথক জল ধারা দিবে। শঙ্খে অথবা তাম্রপাত্রে অলাপে মৃত পাত্রে তিলোদক ও সর্বৌষধি লইয়া তিলপূর্ণ তাম্র পাত্রে প্রদান করিবে। ইহা স্বর্ণ এবং দক্ষিণা সহিত দিতে হয়। এই দান এবং পরদান উত্তম ব্রাহ্মণকে দেবে। পরে জমের উদ্দেশ্যে তিল ও লৌহ প্রদান পূর্বক তাহার দক্ষিণা দেবে। এই প্রকারে যথাশক্তি যথাবিধি বিষ্ণু বলি দান করিলে তৎপ্রভাবে মৃত ব্যক্তি নরকস্থ হইলেও অবিলম্বে স্বর্গস্থ হয়। ইহাতে আর বিবেচনা প্রয়োজন নাই। হে গরুড়, যে ব্যক্তির নাগ দংশনে মৃত্যু ঘটিয়াছে, তাহার সম্বন্ধে যাহা যাহা বিশেষ কর্তব্য শ্রবণ করো। একবারই স্বর্ণের দ্বারা নাগ প্রতিমা এবং গো প্রতিমা নির্মাণ করাইয়া ব্রাহ্মণকে যথাবিধি দান করিবে। এইরূপ করিলে পুত্র পিতার ঋণ শোধ করিতে পারে। ইহার নাম সর্পবলি। এই সর্পবলি প্রদানে সর্পদোষ হইতে মুক্ত হয়। অনন্ত সর্বৌষধি যুক্ত একটি পুত্তল নির্মাণ করিবে। গরুড় প্রহ্লাদ বৃন্তের বিভাগ বলিতেছি। সমা ক্রীড়া কৃষ্ণ জিনোপরি কৃষ্ণ নির্মিত পুরুষ মূর্তি স্থাপন পূর্বক ষষ্ঠাধিক-300 পলাশবৃন্ত তাহার অঙ্গে বিন্যাস করিবে। শিরোভাগে ৪৪ গ্রীবায় 10 বক্ষস্থলে 20 উদরে 20 বাহুদ্বয়ে 100 কোটি দেশে 20 বৃষ্ণদ্বয়ে
পলাশ বৃন্ত বিন্যাসপূর্বক শিরস্থানে নারিকেল ও তালুস্থানে তুম্ব ফল লাউ, মুখে পঞ্চরত্ন, জিহ্বায় কদলী ফল, অস্ত্র সুমেয় নালিক এবং নাসিকায় বালুকা স্থাপন করত বসাস্থানে মৃত্তিকা, হরিতাল ও মনশিলা প্রদান করিবে। রেতে স্থানে পারদ, পুরেশে স্থানে পেগল, গাত্রে মনশিলা, সন্ধি সমূহে তিলপুষ্প, মাংসে জবিপিষ্ট, শনিতে মধু, কেশে জটা কুজুট, ত্বকে মৃগচর্ম, কর্ণে তালপত্র, স্তনদয়ে গুঞ্জিকা, নাসিকায় শতপত্র, নাভিমণ্ডলে কমল, বৃষণদয়ে বৃন্যাক, লিঙ্গে গৃঞ্জন, নাভিতে ঘৃত, কৌপিনে এপু, স্তনদয়ে মুক্তা এবং মস্তকে কুমকুম দ্বারা বিলেপন দেবে। কর্পূর অগরু ধূপ, সুগন্ধি শুভ মাল্য, পরিদেহ পট্টবস্ত্র এই সকল তাহার হৃদয়ে বিন্যাস করিবে। বাহুদ্বয়ে বৃদ্ধি বৃদ্ধি, চক্ষুদ্বয় কদর্পক, দম্ভে দাড়িমে বীজ, অঙ্গুলি সমূহে চম্পক, নেত্র কোণে সিন্দুর, প্রাণান্তর তাম্বুলাদি উপহার দ্বারা সেই নরের অর্চনা করিয়া সর্বৌষধি যুক্ত করিবে। মৃত ব্যক্তি যদি সাগ্নিকে হয় তবে যথাক্রমে যোগ্য পাত্র বিন্যাস করিতে হইবে। শ্রিয় পুনস্ত মে শির ইমং মে বরুণেন ইত্যাদি মন্ত্রদ্বয় পাঠে শালগ্রাম শিলা জল দ্বারা পুনর্মনুষ্যের উপরি অভ্যুক্ষণ করত বিষ্ণু প্রীতি উদ্দেশ্যে দুগ্ধবতী গাভী দান করিবে। তীর লৌহ, স্বর্ণ, কার্পাস, লবণ, সপ্তধান্য, ভূমি, গো ইহা যে কোনো একটি দান করিলেও পরলোকে প্রেতের সদ্গতি হয়। অনন্ত তেলপাত্র এবং পদদান করিয়া বৈষ্ণব শ্রাদ্ধ করিবে। পরে হৃদয়ে বিষ্ণু ধ্যান করত প্রেতমুখ্য কার্য সমাধান পূর্বক সেই পুনর্নর দাহ করিবে। পুত্রাদি দাহকর্তা ব্যক্তি শুদ্ধি নিমিত্ত যতোক্ত গ্রাহচিত্ত করিবে। ৩-৬ দ্বাদশ কিংবা পঞ্চদশটি রুদ্র ব্রত করিবে। ফলত পাপের গুরুত্ব অনুসারে উক্ত প্রায়শ্চিত্তের তারতম্য জানিবে। প্রায়শ্চিত্তে অসমর্থ হইলে গো হিরণ্যাদি দান অথবা প্রত্যয়াত ব্রত আচরণ করিবে। ইহা কেবল স্বীয় অনধিকারিতা দোষ বিনাশের জন্য করিতে হয়। অশুদ্ধ ব্যক্তি যাহা দান করে তাহা যাহার উদ্দেশ্যে প্রদত্ত হয় তাহার প্রীতি উৎপাদন করিতে পারে না, কারণ উহা অন্তরিক্ষে বিনষ্ট হইয়া যায়। এ নিমিত্ত স্বীয় শুদ্ধি বিধানান্তে ঊর্ধ্বদৈহিকে কার্য করিবে। যে ব্যক্তি এই বিধানে অন্যথা করে তার নিষ্কৃতি শ্রবণ কর। অগ্নিদান, স্নান, তর্পণ, স্পর্শন, বহন, রজ্জুচ্ছেদ ও অশ্রুপাদ এই সকল কার্য করিলে তপ্ত কৃচ্ছ দ্বারা সিদ্ধি লাভ করিবে। এই সকল পাপী দিগের কেহ মৃত্যু হইলে তাহাকে যে দহন বহন আদি করে সে কৃচ্ছ সন্তপন করিবে। লঘু নিমিত্তে লঘু এবং গুরুত্বয় নিমিত্তে গুরুতর প্রায়শ্চিত্ত কল্পনা করিবে। গরুড় কহিলেন, হে ভগবান, রুদ্র তপ্ত কৃচ্ছ কৃচ্ছ সন্তপন ব্রতের লক্ষণ আমাকে বলুন। শ্রীকৃষ্ণ কহিলেন, 3 দিন প্রাতকালে, 3 দিন সায়ংকালে, 3 দিন অজাচেত এবং 3 দিন উপবাস করিলে তাহাকে ক্লিচ্ছ বলা যায়। 1 দিন দুগ্ধ, 1 দিন ঘৃত, 1 দিন জল উষ্ণ করিয়া পান করিবে, পরদিন উপবাস করিবে। ইহাকে তপ্ত কৃচ্ছ বলা যায়। গোমূত্র, গোময়, গব্য, দুগ্ধ, গব্য দধি, গব্য ঘৃত ও কুশে দক এক দিন এক একটি দ্রব্য পান করিয়া থাকিবে এবং শেষ দিবস উপবাস করিবে। ইহাকে কৃচ্ছ সন্তপন বলে। হে গরুড়, এই আমি তোমার নিকট অপমৃত্যুর নিষ্কৃতি বিধান বর্ণন করিলাম। এই বিধি অনুসারে সংস্কার করিলে দ্বীপ যেমন নির্বাণ হইয়া যায়, সেই মৃত ব্যক্তি তেমনি নির্বাণ প্রাপ্ত হয়। অগ্নিদাহ কার্য সম্পন্ন করিয়া 3 দিন অশৌচ প্রতিপালন করিবে। 10 দিন যাবৎ গর্ভ মধ্যে প্রতিশব্দ উচ্চারণ পূর্বক পিণ্ডদান করিবে। অনন্ত সাধারণ শাস্ত্র বিধি অনুসারে অন্যান্য কার্য যথারীতি প্রতিপালন করিতে থাকিবে। এইরূপ করিলে সে মৃত ব্যক্তি মুক্তি লাভের যোগ্য পাত্র থাকিতে পারে। মতি ভ্রমবশত যদি কাহারও প্রতিকৃতি দাহ করা হয়, তারপর সে মনুষ্য উপস্থিত হইলে তাহাকে ঘৃত কুম্ভে মঞ্জন করাইবে। সে পুনরায় জাতকর্মাদি সংস্কারে সংস্কৃত হইয়া বিবাহিতা স্বকীয়া ভার্যা গ্রহণ করিতে পারিবে। হে গরুড়, কন্যার বয়স যখন 15 বা 12 বৎসর, সেই সময় হইতে যদি পুরুষের অদর্শন ঘটে, পুরুষ যদি অজ্ঞাত ও প্রবাসী হয়, অর্থাৎ যে পুরুষের সঙ্গে কন্যা সবিশেষ সংসর্গ ঘটে নাই, এইরূপ ব্যক্তির প্রতিকৃতি দাহ করিলে উক্ত বিধি অনুসারে কার্য করিবে। রজস্বলা ও সূতিকা নারী সম্বন্ধে যাহা বিশেষ কর্তব্য তাহা শ্রবণ কর। সূতিকার পতির মিথ্যা মরণে যাজ্ঞিকগণ বক্ষ মানরূপ অনুষ্ঠান করিয়া থাকেন। পৃথক পৃথক কুম্ভে জল ও পঞ্চগব্য আনয়ন পূর্বক পুণ্য মন্ত্রসমূহ দ্বারা অভিমন্ত্রিত করিবে। সেই সকল মন্ত্র উচ্চারণ দ্বারা পবিত্রতা জন্মে। তারপরে প্রথমত
কুশপুত্তরা টিকাকে শত স্বরূপে দক দ্বারা একবার স্নান করাইয়া তদনন্তর যথাবিধি স্নান করাইয়া পরে দাহ করাইবে। রজস্বলা রমণীর মৃত্যু হইলে তাহাতে পঞ্চগব্যে স্নান করাইবে। বস্ত্র দ্বারা তাহার একটি আকৃতি নির্মাণ করিয়া বিধিপূর্বক দাহ করিবে। হে গরুড়, মৃতের পঞ্চম দিবসে দাহ করিতে যে বিধি অনুসারে করা কর্তব্য তাহা তোমাকে বলিতেছি। ধনিষ্ঠাদি রেবাতন্ত নক্ষত্র সদাদৃশ্য তজ্জন্য তাহা বর্জন করিবে, উহাতে অশুভ হয়, সুতরাং তাহাতে দাহ করিবে না। পঞ্চ দিবসের পর সর্বকার্য করিবে। ইহার অন্যথা করিলে তাহার পুত্র পৌত্রাদির বংশে সন্তাপ উপস্থিত হইতে পারে। এ সকল নক্ষত্র দোষে দাহ করিলে সে গৃহে সন্তাপ অবশ্যম্ভাবী। সাগ্নিক দ্বিজদিগের দাহ কার্য পঞ্চম দিনে নক্ষত্র দোষ থাকিলে হইয়া থাকে, তাহা আহুতি নিমিত্ত জানিবে। বিপ্রগণ বিধি অনুসারে সমস্ত কার্য নির্বাহ করিবেন। কুশ দ্বারা আর চারিটি পুত্তলিকা রচনা করিয়া ঋকমন্ত্রে অভিমন্ত্রিত করিয়া সে মনুষ্যের সহিতে দাহ করিবে। অশৌচনান্তে পুত্রগণ স্নান্তেকে এবং পৌষ্টিক কার্য করিবে। উক্ত নক্ষত্র দোষপঞ্চকে যে সকল নরের মৃত্যু হয় তাহারা গতিলাভ করিতে পারে না, তাহার উদ্দেশ্যে তিল, গো, হিরণ্য ও ঘৃত দান করিবে। ইহাতে সর্ববিঘ্ন দূর হয়। ভোজ্য পাদুকা, ছত্র ও স্বর্ণাঙ্গুরীয় ব্রাহ্মণকে দক্ষিণা দেবে, তাতে সর্ব পাপনাশ হয়। হে গরুড়, তোমার নিকট মৃত্যু মনুষ্যের যমলোকে গতি প্রকার ও বৎসর ভেদে ভিন্ন ভিন্ন ক্রিয়া সকলই এই বলা হইল। পঞ্চম অধ্যায় সমাপ্ত। ষষ্ঠ অধ্যায় প্রারম্ভ। মৃত মনুষ্যকে এই প্রকারে সৎকার করিয়া স্নানপূর্বক তর্পণ করণান্তর স্ত্রীলোক অগ্রে করিয়া তৎপশ্চাৎ পুরুষগণ গমন করিবে। নামোল্লেখ পূর্বক রোদন করত নিম্বপত্র দংশন করিবে। পাষাণ অবস্থানপূর্বক আচমন করিবে। অনন্তর গৃহে প্রবেশ করিবে। পুত্রাদি সপিণ্ড বর্গের 10 রাত্র অশৌচ পারণীয় ক্রয় লব্ধ দ্রব্যজাত ব্যবহার করত সকলে পৃথক পৃথক শয়ন করিবে। অক্ষার লবণ ভোজন করিবে। প্রতিদিন 3 বার স্নান করিবে। অক্ষার লবণ ভোজনে অসমর্থ পক্ষে মাংস বর্জন বিধেয় সকলে ভূতলে শয়ন করিবে। ব্রহ্মচর্য পালন করিবে। আপনারা পরস্পর সংসর্গ করিবে না। দানাধ্যয়ন বর্জন করিবে। মলিন ভাবে অধো মুখে দিন ভাব প্রকাশ করত সর্বভোগ পরিহার পূর্বক অবস্থান করিবে। অঙ্গ মর্দন, কেশ মার্জন প্রভৃতি ত্যাগ করিবে। তাহারা মৃন্ময় পাত্রে বা বৃক্ষপত্রে ভোজন করিবে। ওই কয়েক দিনের মধ্যে 1 দিন কিংবা 3 দিন উপবাস করিবে। গরুড় কহিলেন, হে প্রভু, অশৌচী অর্থাৎ যাহার নিমিত্ত অশৌচ হইয়াছে তাহার সম্বন্ধে যাহা কর্তব্য তাহা বলিয়াছেন, এক্ষণে অশৌচ সম্বন্ধে উহা কতকাল থাকিবে? অশৌচযুক্ত ব্যক্তির কিভাবেই বা থাকিতে হইবে, তাহা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ কহিলেন, এই যে অশৌচ ইহা কাল দ্বারা অপনোদনযোগ্য বটে, কিন্তু ইহা হঠাৎ পিণ্ড দান, অধ্যয়ন ও দানাদি কার্যের বাধা জন্মাইয়া থাকে। ইহা সেই পুরুষগত শক্তি প্রভাব। সপিণ্ড দিগের মরণা শৌচ দশাহ, যাহারা নিপুণভাবে শুদ্ধি আকাঙ্ক্ষা করেন তাহারা পুত্রাবি বিজননেও দশাহ অশৌচই পালন করেন। একোদক দিগের জননা শৌচ 3 দিন, কিন্তু মরণা শৌচ পূর্ববৎ 10 দিন। দন্তোদ্গমন পর্যন্ত সদ্য, চূড়ান্তকরণ পর্যন্ত 1 রাত্র, উপনয়ন পর্যন্ত 3 রাত্র। তৎপরে 10 রাত্র অশৌচ সম্বন্ধে কহিলাম। এক্ষণে প্রকৃত বিষয় বলিতেছি। 3 খানি কাষ্ঠ একত্রিত করিয়া তদুপরি চতুর্থতে শূন্য মগর্গে মৃৎপাত্র স্থাপন পূর্বক তাহাকে দুগ্ধ ও জল পৃথক পৃথক রাখিয়া অত্র স্নাহি ইদং পিব ইত্যাদি মন্ত্রে নিবেদন করিয়া দিবে। প্রথম, তৃতীয়, সপ্তম কিংবা নবম দিনে জ্ঞাতিগণ সহ অস্থি সঞ্চয়ন কার্য করিবে। এত ঊর্ধ্বে সপিণ্ড দিগের অস্থি সম্পর্শ কার্য করিবে। তাহাতে তাহারা এবং যাহারা সমান লালিত চক্রে ক্রিয়ার অধিকারী হইতে পারে। বহির্ভাগে প্রেতপিণ্ড দিবে, কিন্তু তাহাতে কুশের সম্বন্ধ রাখিবে না। সূচি ও সংযত চিত্তে পূর্ব বা উত্তরমুখে চরুপাক করিয়া একাধিক ক্রমে 9টি পিণ্ড দিবে। অসংস্কৃত ব্যক্তিদিগের জন্য ভূতলে এবং সংস্কৃত ব্যক্তিদিগের কুশপুরী প্রদান করিতে হয়। সগোত্র অসগোত্র স্ত্রী কিংবা পুরুষ। প্রথম দিন যে ব্যক্তিপিণ্ড দিবে, দশম পিণ্ডান্ত সমস্ত পিণ্ডাই তাহার দেহ কর্তব্য। দশম পিণ্ড দানান্তে রাত্রি শেষে সূচি হইয়া থাকে। শালিতণ্ডল, শক্তি অথবা শাক দ্বারা পিণ্ড দান করিবে। প্রথম দিবস যাহা দ্বারা পিণ্ড দিবে, 10 দিন সেই দ্রব্য দ্বারা পিণ্ড দান করা কর্তব্য। অশৌচ কাল যাবৎ 1 অঞ্জলি জল দান করা বিধেয়। প্রথম দিন হইতে দিন সংখ্যা অনুসারে জলাঞ্জলি সংখ্যা জানিবে।
বৃদ্ধি করমাণু অনুসারে অঞ্জলি শতসংখ্যক ও হইতে পারে। 3 দিন অশৌচ হইলে অঞ্জলি সংখ্যা 10 জানিবে। তাহার ক্রম যথা: প্রথম 3 দিন অঞ্জলি, দ্বিতীয় দিন 4 অঞ্জলি, তৃতীয় দিন 3 অঞ্জলি। যদি শতাঞ্জলি দেওয়া হয় তবে তাহার নিয়ম এই যে প্রথম দিবস 30, দ্বিতীয় দিনে 44, তৃতীয় দিনে 30, উভয় পক্ষে এইরূপ জলাঞ্জলি বিভাগ করিয়া কার্য করিবে। সমস্ত প্রেতকার্যে পুত্র এ মুখ্য অধিকারী জানিবে। পিণ্ড শেখ কার্য তুসিং অমন্ত্রক করিবে এবং পুষ্প ধূপাদিও তৃষ্ণেং প্রদান করিবে। দশম দিবসে গ্রামের বহির্ভাগে যাইয়া ক্লেশশ্রু নখ ছেদান্তে স্নানাদি কার্য করিয়া সেই বস্ত্র পরিত্যাগ করিবে। বিপ্রগণ জল স্পর্শ দ্বারা, ক্ষত্রিয় বাহন স্পর্শ দ্বারা, বৈশ্য প্রত্যেদে অথবা রশ্মি লাগাম স্পর্শ দ্বারা, আর শূদ্র ষষ্ঠী স্পর্শ দ্বারা সূচি হইয়া পরে অন্য কার্য করিবে। মৃত অপেক্ষা অল্পবয়স্ক সপিণ্ডগণ মুন্ডন করিবে। 6 অথবা 10 পিণ্ড দান সহকারে ষোড়শী নির্বাহ করিবে। দশাহু যাবৎ যে পিণ্ডদান করা হয় তাহার প্রথমটি মলিনা জানিবে। পুত্রাদিরা 10 দিন যে পিণ্ডদান করে তাহা প্রত্যহ চতুর্ভাগে বিভক্ত হয়। হে খগোত্তম, 2 ভাগ দ্বারা অতিবাহিকের দেহ গঠিত হয়। তৃতীয় ভাগে যমদূতগণ তাহাকে উৎপীড়ন করেন না। চতুর্থ ভাগ প্রেত স্বয়ং উপজীব্য করে। 9 দিবারাত্রে ওই দেহ পূর্ণ বয়ব হয়। প্রথম পিণ্ডে মস্তক, দ্বিতীয়কে কর্ণ, অস্থি, নাসিকা, তৃতীয় গল অংশ, ভুজদ্বয়, বক্ষ, চতুর্থে নাভি, লিঙ্গ, গুজ্জ, পঞ্চমে জানু, জঙ্ঘা, পাদদ্বয়, ষষ্ঠে সমস্ত মর্মস্থান, সপ্তমে নাভিসমূহ, অষ্টমে দন্তলুম, নবমে বীর্য, দশমে পূর্ণত্ব, তৃপ্তত্ব, ক্ষুধা ভাব জন্মিয়া থাকে। হে বৈনতেয়, তোমাকে মধ্যমা ষোড়শী বলিতেছি, শ্রবণ কর। বিষ্ণুকে আদি করিয়া বিষ্ণু পর্যন্ত 11টি এবং দেবতা দিগের 5টি মিলিত সমুদয়। ইহা দেবতা দিগের অভিমত মধ্য ষোড়শী। দুর্নিমিত্ত নিবারণার্থ যদি নারায়ণ বলি দিতে হয় তবে তাহা 11ই কর্তব্য। বৃষধি স্বর্গ উক্ত দিনে করিবে। যে প্রেতের উদ্দেশ্যে 11 বৃষধি স্বর্গ না হয় তাহার উদ্দেশ্যে শত শত শ্রাদ্ধ করিলেও প্রেতত্ব বিমুক্তি হয় না। বৃষধি স্বর্গ না করিয়া গয়াক্ষেত্রে পিণ্ড প্রদান করিলে তাহা নিষ্ফল হয়। তাহা প্রেতের কোনো উপকার করিতে পারে না। বৃষধ স্বর্গ ব্যতীত ভূতলে প্রেতহিতকর আর কোনো কার্যই নাই। পুত্র, পত্নী, পৌহিত্র, পিতা, কন্যা যেই হোক, একজনে অবশ্য বৃষধি স্বর্গ করিবে, যাহার নিমিত্ত বৎসরতীয় চতুষ্টয় সহিত বৃষ উৎসর্গকৃত হয়, তার প্রেতত্ব থাকে না। 11 যদি বৃষের অভাব হয় তবে দর্ভপৃষ্ঠ দ্বারা বৃষ নির্মাণ করিয়া তাহাকে উৎসর্গ করিবে। মৃত্তিকা কিংবা কুশ দ্বারা বৃষ নির্মাণ করিলেও হয়। মৃত ব্যক্তির যাহা যাহা প্রিয় ছিল 11 দিনে সেই দ্রব্য দান করিবে। মৃতের উদ্দেশ্যে শয্যা, ধেনু প্রভৃতি প্রদান করিতে হয়। প্রেতের ক্ষুধা নিবারণার্থ বহু ব্রাহ্মণকে ভোজন করাইবে। 12টি মাসিক, প্রথম ষান্মাসিক, সপিণ্ডীকরণ তৃতীয়া, ষোড়শী, 12 পক্ষে, ষণ্মাসে, মাসিকে, বাৎসরিকে যে শ্রাদ্ধ তাকে তৃতীয়া ষোড়শী বলে, যাহার নিমিত্ত এই ষোড়শ প্রেত শ্রাদ্ধ প্রদত্ত হয় না। অন্যান্য শতশ্রাদ্ধ করিলেও তাঁর প্রেতত্ব স্থির থাকে। 11 অথবা 12 দিনে আদ্য শ্রাদ্ধের দিন প্রতি মাসের শুদ্ধ মৃত তিথিতে মাসিক শ্রাদ্ধ করিবে। 1 দিন বা 3 দিন হইলে মাস, ষণ্মাস কিংবা ত্রিপক্ষে করিবে। পূর্ণ সংবৎসর তদ্দর্থে ত্রিপক্ষ কিংবা 12 হইতে পারে। যদি অভ্যুদৈকিক কার্য উপস্থিত হয়, কুলধর্ম অনন্ত, মনুষ্যের আয়ু অনিশ্চিত, শরীরে স্থিরতা নাই, এই সকল বিবেচনা করিয়া 12 বিধি দেওয়া হয়। হে পুক্ষেন্দ্র, এই সপিণ্ডীকরণের বিধি বলিলাম। একদিষ্ট বিধি ও শ্রবণ কর। তিলগন্ধযুক্ত 4টি পাত্র করিবে। তাহার একটি পাত্র প্রেতের উপর 3টি পিতৃগণের প্রেত পাত্র জল পিতৃপাত্রদ্বয়ে সেচন করিবে। 12টি পিণ্ড করিবে। তারপর হইতে সেই প্রেত পিতৃলোকের মধ্যে পরিগণিত হয়। অতঃপর শ্রাদ্ধাদি কার্যে তাহাকে প্রথমে গণনা করিয়া অন্য পিতৃদিগের অর্চনা হইয়া থাকে। এক চিতারোহণ কিংবা একদিনে মরণ ঘটিলে স্ত্রীলোকের স্বপিণ্ড নাই, ভর্তার স্বপিণ্ড নেই, তাহার কার্য হইবে। পতি পত্নী একত্র দাহ হইলে কালকর্তা ও পা কার্যের ঐক্য হইবে, সংশয় নাই। ভর্তার মৃত তিথির অন্য তিথিতে যদি চিতারোহণ করে তবে তাহাকে মৃত তিথি প্রাপ্ত হইয়া পৃথক পিত্ত
কর নক যোজনা করিবে, বার্ষিক ও নকশ্রাদ্ধ একত্র করিবে। সংবৎসরে পূর্বেই যাহার সপিণ্ডীকরণ হয় তাহারা মাসিক জল কুম্ভদান কার্য প্রতি বৎসর করিবে। দাম্বাদ গণপৃথক গণ্য হইলেও নবশ্রাদ্ধ সপিণ্ডন ও ষোড়শ্রাদ্ধ এক সকল কার্য একজনেরই কর্তব্য। হে কাশ্যপ, তোমাকে বিষয় ভেদে পিতামহ প্রভৃতির মাতা মহাদির ও স্ত্রীদিগের ভর্তার সহিতে সাপিণ্ড বলিলাম। এখন নবশ্রাদ্ধের কাল কহিতেছি। মরণ দিনে মরণ স্থানে শ্রাদ্ধ কল্পনা করিবে। দ্বিতীয় শ্রাদ্ধ প্রথমার্ধে যেখানে বিশ্রাম করা হইয়াছিল সেই স্থানে এবং তৃতীয় শ্রাদ্ধ সঞ্চন স্থানে সম্পাদন করিবে। পঞ্চমে সপ্তমে অষ্টমে নবমে দশমে একাদশে আর নবশ্রাদ্ধ সমুদয় ষোড়শী হয়। মনুষ্য প্রথমত একদিষ্ট বিধান অনুসারে কার্য করিবে। প্রথম দিনে তৃতীয়, পঞ্চমে, সপ্তমে, নবমে, একাদশে নবশ্রাদ্ধ উক্ত আছে। এখানে 6টির উল্লেখ করা হইল, কিন্তু যোগ করিলে ষোড়শটি হইবে। ঋষি দিগের এ সম্বন্ধে মতভেদ থাকা হেতু এইরূপ বলিলাম। রূঢ়ি পঞ্চই আমার অভিমত, যোগ করা অন্য কোনো ঋষির মত। আদ্যে এবং দ্বিতীয় এক একটি পবিত্র প্রদান করিবে। দ্বিজগণ ভোজনে প্রবৃত্ত হইলে পিণ্ড দান করিবে। যজমান ও পুরোহিতের অভিরম্ভ ইত্যাদি এবং অক্ষঘ্য উদুকন্য অন্তকাল এই প্রশ্নোত্তর হইবে। এই বিধানে প্রতি বৎসর একদিষ্ট করিতে হইবে। সপিণ্ডীকরণের পর যে ষোড়শ শ্রাদ্ধ কল্পিত হয় পার্বণ ব্যতীত সমস্ত একদিষ্ট বিধানে করিবে। যাহারা বার্ষিক কার্য যে রীতি অনুসারে চলিয়া থাকে সে তদনুপরূপ করিবে। একাদশ এবং দ্বাদশ এই 2 দিন প্রেত ভোজন করে। অতএব এই 2 দিন স্ত্রী কিংবা পুরুষ প্রেতের উদ্দেশ্যে পিণ্ড দান করিবে। সপিণ্ডন কৃত হইলে প্রেত শব্দের নিবৃত্তি হইয়া থাকে। 1 বৎসর যাবৎ গৃহের বহির্ভাগে দীপ দান করিবে। সপিণ্ডীকরণ পর্যন্ত অন্ন, দীপ, জল, বস্ত্র ও তদ্ভিন্ন আর যাহা যাহা প্রেতের উল্লেখে করিয়ে দেওয়া যায় তাহাতে প্রেতের সবিশেষ তৃপ্তি হইয়া থাকে। হে গরুড়, এই আমি তোমাকে বার্ষিক কৃত্য কহিলাম। এখানে বৈবস্বত গৃহে যেরূপে জীব গমন করে তাহা শ্রবণ কর। ত্রয়োদশ দিবসে তাহার শ্রাদ্ধাদি কার্যের পর তোমা কর্তৃক গৃহীত পণ্য গের ন্যায় সেই জীব ভীতে চিত্তে যমকিঙ্কর কর্তৃক ধৃত হইয়া বন্দি মর্কটবৎ যাইতে থাকে। পিণ্ড দান কার্যের ফলে তাহার তখন বায়ু অপেক্ষাও লঘু দ্রুতগামী দেহ উৎপন্ন হয়। সে দেহ আকাশ বহুল, এই দেহ পূর্ব দেহের বয়স অবস্থাদির সম্যক অনুরূপ হইয়া থাকে। যম লোক ও মনুষ্য লোক এতদু ভয়ের ব্যবধান পথ ৬৬ সহস্র যোজন। সেই জীব যমদূতের সঙ্গে প্রতিদিন প্রায় ন্যূনাধিক ১০+৪+১০+২০০তম যোজন পথ গমন করিয়া থাকে। ৩০+৮৪ দিবসে সেই জীব যমপুরে যাইতে পারে। এই ক্রমে গমন পথে পাপীদিগের যে অবস্থা হয় তাহা সবিস্তরে শ্রবণ কর। ত্রয়োদশ দিনে তাহাকে দৃঢ় পাশ দ্বারা বন্ধনপূর্বক অঙ্কুশ হস্ত ভুকুটি কুটি লবঘন যমদূত দণ্ড প্রহারে সম্ভ্রান্ত সেই জীবকে লইয়া দক্ষিণ দিকে কোষ, কণ্টক, বুলিমিকে, শঙ্কু ও পাষাণময় এবং স্থানে স্থানে অগ্নিময় কচ্ছিৎ শত শত গর্ভযুক্ত অতি দারুণ পথ দিয়া যাইতে থাকে। সেই পথ আদিত্য তাপে অতীব উত্তপ্ত এবং ঘোর দংষ্ট্র মশকাদি দংশক জীবে পরিপূর্ণ। সেই পথে যমদূতগণ বেগে তাহাকে আকর্ষণ করিয়া থাকে। সে শিবা রব সদৃশ চিৎকার করিতে করিতে অতি কষ্টে তাজার সঙ্গে যাইতে থাকে। সেই পথে পাপী ব্যক্তি কচ্ছিৎ দগ্ধ দেহ কচ্ছিৎ ছিন্ন কর কচ্ছিৎ কুকুর আদি দ্বারা ভক্ষমান কখনো যমদূত কর্তৃক বিদ্যমান ও ছিদ্যমান হইয়া থাকে। জীব নিজ কর্মবশে পরলোক যাইয়া এইরূপ ক্লেশ পায়। সেই পথে ১৬টি পুর আছে, তা শ্রবণ কর। জাম্য, শৌরী, নগেন্দ্র, গন্ধর্ব, শৈলাগম, ত্রৌঞ্চ, ক্রূর, বিচিত্র, বহ্বাপদ, দুঃখদ, নানাক্রন্দ, সুতপ্ত রৌদ্র, পয়বর্ষণ, শীতাঢ্য, বহুতিথি। এই ১৬পুর জীব এইরূপে পুত্র পুত্র করিতে করিতে নিজ দুষ্কর্ম স্মরণে হাহাকারে রোদন সহকারে ৮ দিবসে জম্মপুরে যায়। সেখানে পুষ্পভদ্রা নাম্নী মনোহরা নদী এবং প্রিয়দর্শন ন্যাগ্রধ বৃক্ষ আছে। তাহা দেখিয়া তাহার বিশ্রাম ইচ্ছা হয়, কিন্তু যমদূত বিশ্রাম করিতে দেয় না। তাহার পুত্রাদিরা ভূতলে স্নেহ বা কৃপা করিয়া যে মাসিক পিণ্ডদান করে সে তাহা ভোজন করিয়া সেখান হইতে চৌরিপুরে যায়। যাইতে যাইতে সে এইরূপ বিলাপ করিতে থাকে, হায়, আমি মনুষ্য পশুপক্ষের তৃপ্তির জন্য জলাশয় খনন করি নাই, গোতৃপ্তির জন্য গোচার নির্মাণ করি নাই। হে শরীর,
তুমি যাহা করিয়াছ এখন তাহার ফল হইতে নিস্তারে উপায় কি করিবে? তথায় জঙ্গম নামা কামরূপী রাজা আছেন। তাহার ভয় সংকেত চিত্তে ত্রিপক্ষ প্রদত্ত জলযুক্ত পিণ্ড ভক্ষণ পূর্বক যাইতে যাইতে এইরূপ বিলাপ করিতে থাকে। আমি নিত্য দান, গবান্নিকে পুস্তক দান, বেদ শাস্ত্র দানাদি কিছুই করি নাই, পুরন উপদিষ্ট পথানুসরণ ও করি নাই। হে শরীর, তুমি যাহা করিয়াছ এক্ষণে তদ্বারা নিস্তীর্ণ হও। নগেন্দ্র নগরে যাইয়া সেইরূপ দ্বিতীয় মাস প্রদত্ত পিণ্ডাদি ভোজন পূর্বক সেখান হইতে যাইতে যাইতে খড়গাঘাত। আমি মূর্খ শিরোমণি, তাই আমার এক্ষণে সকলেই পরাধীন হইয়াছে। মহা পুণ্যফলে আমি মনুষ্য জন্ম লাভ করিয়াছিলাম, কিন্তু বৃথা অতিবাহিত করিয়াছি। এইরূপে সে তৃতীয় মাসে গন্ধর্ব নগরে যায়। সেখানে তৃতীয় মাসিক পিণ্ড ভক্ষণ পূর্বক তথা হইতে যাইতে যাইতে যমদূত প্রহারে পীড়িত হইয়া এইরূপ বিলাপ করিতে থাকে। আমি দান করি নাই, হুতাসনে হোম করি নাই, হিমালয় গহ্বরে তপ করি নাই, গঙ্গার মহাজল ও সেবা করি নাই। হে শরীর, তুমি যাহা করিয়াছ এক্ষণে তদ্বারা নিস্তীর্ণ হও। চতুর্থ মাসে শৈলা গম্পুরে প্রাপ্ত হয়, সেখানে নিরন্তর তাহার উপর পাষাণ বর্ষণ হইতে থাকে। তথায় চতুর্থ মাসিক পিণ্ড ভক্ষণ করিয়া যাইতে যাইতে পাষাণ ঘাতে পীড়িত হইয়া এইরূপ বিলাপ করিতে থাকে। জ্ঞান মার্গ, যোগ মার্গ, ধর্ম মার্গ, সাধু সঙ্গ করিয়া আমি এ সকল সম্বন্ধে কিছু মাত্রই শ্রবণ করি নাই। হে শরীর, তুমি যাহা করিয়াছ এখন তদ্বারা নিস্তীর্ণ হও। তারপর পঞ্চম মাসে ক্রূরপুরে যায়। সেখানে পঞ্চম মাসিক জলপিণ্ড ভক্ষণ আনতে যাইতে যাইতে যমদূত কর্তৃকে পট্টিস দ্বারা তাড়িত হইয়া এইরূপ বিলাপ করিতে থাকে। হা মাত, হা পিতা, হা ভ্রাতা, হা পুত্রগণ, হা পত্নী, আমি যে এইরূপ দুরবস্থায় পতিত হইয়াছি তোমরা তথা জানিতেছ না? তাহার এই প্রকার বিলাপ শ্রবণে যমদূত তর্জন করিয়া বলে, মূর্খ, তোর পিতা, মাতা, ভ্রাতা, স্ত্রী, বান্ধব কোথায়? নিজ কর্মোপার্জিত ফল ভোগ কর, চল, বিলম্ব করিস না। যে সকল পরলোক পথিকদের পুণ্য সম্বল আছে তাহারে পথে সুখে যাইতে পারে, যাহার সে সকল নাই সে পারে না। যে পথে ক্রয় বিক্রয় কার্য নাই, তোর যাইবার জন্য নির্দিষ্ট সেই পথে তোর যাইতেই হবে। তবে বৃথা ক্রন্দন করিস কেন? কোন সন্ন্যাসে ত্রৈঞ্চপুরে যাইয়া জলপিণ্ড ভক্ষণান্দে ঘটিকা মাত্র বিশ্রাম করিয়াই পুনরায় বিচিত্র নগরে গমন করিতে আরম্ভ করে। যাইতে যাইতে যমদূতের শূলাগ্রে বিক্ষত গাত্র হইয়া এইরূপ বিলাপ করিতে থাকে। হায়, কোথায় যাই, কি করি? প্রাণ ও তো যাইতেছে না। হায়, মৃতের আবার মরণ নাই। ধৃত যাতনা দেহ সেই জীব এইরূপ বিলাপ করিতে করিতে বিচিত্র নগরে যাইয়া উপস্থিত হয়। সেখানে বিচিত্র নামে রাজা আছেন। তথায় ষণ্মাস পিণ্ড জলভোজন পূর্বক পুনর্বার গমন করিতে থাকে। যাইতে যাইতে যমদূতের প্রাসাগ্র প্রহারে পতিত হইয়া এইরূপ বিলাপ করিতে থাকে। হায়, এই দুঃখ সাগর মজ্জ আমাকে পিতা, মাতা, ভ্রাতা, পুত্র কেহই নাই যে উদ্ধার করে। যাইতে যাইতে সেই পথে পুনঃ শোণিত সংকুল ভীষণাকার বৈতরিণী নদী দর্শন গোচর হয়। তাহাতে ধীরব্রাদি নাবিকগণ আছে। তাহারা বলে, যদি তুমি বৈতরিণী গাভী দান করিয়া থাকো তবে এই নৌকায় আরোহণ করো। যে ব্যক্তির জন্য বৈতরিণী গাভী প্রদান হইয়াছে সেই ব্যক্তি সুখে পার হইতে পারে। যাহা দিগের বৈতরিণীর দান হয় নাই সেই নাবিকগণ তাহাদিগকে করে আকর্ষণ পূর্বক টানিয়া লইয়া যাইতে থাকে। নৌকায় উঠিতে দেয় না। তখন তাহাকে কাক, উলুকাদি তীক্ষ্ণ তুণ্ড পক্ষীগণ দংশন করিতে থাকে। মনুষ্যগণের অন্তকালে হিতের জন্য বৈতরিণী দান করা নিতান্ত আবশ্যক। উহাতে প্রেতের পাপ নাশ পায়। সুতরাং আমার লোকে বাসের যোগ্যতা পাইতে পারে। সপ্তম মাসে বহবা পদপুরে যাইয়া সপ্তম মাসিক জলপিণ্ড ভক্ষণ করিয়া পুনরায় যাইতে যাইতে যমদূতের পরিঘে প্রহারে কাতর হইয়া এইরূপ বিলাপ করিতে থাকে। আমি দান করি নাই, হোম করি নাই, তপস্যা করি নাই, পুণ্যজনক স্নান করি নাই, কোনো হিতকর কার্যই করি নাই। হে মূঢ় আত্মন, তুমি যেমন কর্ম করিয়াছ তাহার অনুরূপ ফল এক্ষণে ভোগ করো। অষ্টম মাসে দুঃখপুরে যাইয়া অষ্টম মালিক জলপিণ্ড ভক্ষণ আনতেছে নানা ক্রন্দপুরে প্রস্থান করে। পথে মুসলাঘাতে তাড়িত হইয়া এইরূপ বিলাপ করিতে থাকে। হায়, কোথায় আমার সেই চটু লাক্ষে যায়া, আর কোথায় আজি এই যমদূতের মুসল প্রহার। সে নানা ক্রন্দপুরে নবম মাস প্রদত্ত পিণ্ড জল ভক্ষণ করত অতি দুঃখে কাটাইয়া সুতপ্ত ভবনে প্রস্থিত হয়। পথে যাইতে যাইতে যমদূতের হলাঘাতে ব্যথিত হইয়া এরূপ বিলাপ করিতে থাকে। হায়, কোথায় বালজ্জন কোমল কর পল্লবের পাদসংবাহন, আর কোথায় আজি যমদূতের বজ্র স্পর্শ কর দ্বার আকর্ষণ। 10 মাসে সেখানে দশম মালিক জল পিণ্ড ভক্ষণ আনতে তথা হইতে প্রস্তুত হইয়া পূর্ণ একাদশ মাসে সে রৌদ্রপুরে উপস্থিত হয়।
পথে যাইতে যাইতে সে এইরূপ বিলাপ করিতে থাকে, হায় কোথায় আমার সেই চতুলি সহ্যপরি ক্ষণে ক্ষণে পার্শ্ব পরিবর্তন, আর কোথায় বা এই পৃষ্ঠ পাতিত যমদূতের হস্তত্ব ষষ্ঠাঘাত দুঃখ। সেখানে পৃথিবীতে দত্ত পিণ্ডাদি ভোজনপূর্বক পরবর্ষণপুরে প্রস্তুত হয়। যাইতে যাইতে পথে যমদূত কর্তৃক কুঠার দ্বারা তাড়িত হইয়া থাকে। সেখানে যাইয়া নানা শব্দ দ্বিতীয় ষান্মাসিক শ্রাদ্ধে দত্ত জলপিণ্ডাদি ভক্ষণান্তে সীতাঢ্য নগরে প্রস্থিত হয়। যাইতে যাইতে যমদূত কর্তৃক ছুরিকা দ্বারা ছিন্ন জিহ্ব হইয়া রোদন করিতে থাকে, হায় প্রিয়া লাভ মধুর আদি রস্বাস্বাদন ইবা কোথায়, আর এই অসি বদনে বনে বাক্য উচ্চারণ মাত্রই জিহ্বচ্ছেদ ইবা কোথায়। সেখানে বাৎসরিক শ্রাদ্ধ দত্ত জলপিণ্ডাদি ভোজন করত বহু ভীতিকর পুরে প্রস্থিত হয়। পথে সে আত্মনিন্দা করিতে করিতে নিজ পাপকর্ম সকল প্রকাশ করিয়া দেয়। স্ত্রী লোকের ও এইরূপ গতি হইয়া থাকে। তারপর সে অনতি দূরে জাম্যনগর দর্শন করিয়া থাকে। উহা দীর্ঘ প্রস্থে ৪৪ যোজন। সেখানে ১৩ জন দ্বারপাল আছে। তাহাদিগকে শ্রবণ বলে। তাহারা শাস্ত্রীয় বিহিত কর্মা চরণ করিলে সন্তুষ্ট থাকে, অন্যথা ক্রুদ্ধ হয়। তারপর সেখানে মুদ্রিত অঞ্জন পুঞ্জবৎ নীল কলেবর মৃত্যুকাল অন্ত পৃথিবীর মধ্যবর্তী যমকে দেখিতে পায়। তিনি দংষ্টরাজি দ্বারা করাল বদন, ভুকুটি ভীষণাকৃতি, বিরূপ বিকৃতানন ভীষণ ব্যাধিগণে সমাবৃত রহিয়াছেন। তাহার এক দন্তে দণ্ড, অন্য দন্তে পাশ রহিয়াছে, আকার ভয়ানক। সেই জীব তৎপরে যম কর্তৃক নির্দিষ্ট গতি প্রাপ্ত হয়। পাপী ব্যক্তি পাপগতি প্রাপ্ত হয়, ইহা তোমাকে পূর্বে কহিয়াছে। যাহারা ছত্র পাদুকা গৃহ দান করে সেই সকল পুণ্যাত্মা ব্যক্তিগণ তখন সেই যমকে সৌম্যাকৃতি কুণ্ডলধারী মুকুট শোভিত সুশ্রী দর্শন করে। একাদশ দ্বাদশ সন্মাস ও আব্দিক কার্যে বহু ব্রাহ্মণ ভোজন করাইবে, তাহাতে পরকাল ক্ষুধা ক্লেশ দূর হয়। হে গরুড়, জীবিত কালে পুত্র কলত্রাদি সংসারান্য প্রবিষ্ট মানবগণ যদি নিজ স্বার্থ কিঞ্চিত মাত্র ও সাধন না করে তবে পরকালে পরিতাপযুক্ত হয়। হে গরুড়, এই আমি তোমার নিকট সংযমনী পুরীতে জীব যে প্রকারে যায় এবং ১ বৎসর যাবৎ তৎসম্বন্ধীয় যাবতীয় কর্তব্য কীর্তন করিলাম। অতঃপর তুমি কি শ্রবণ করিতে অভিলাষ করো। ষষ্ঠ অধ্যায় সমাপ্ত। সপ্তম অধ্যায় প্রারম্ভ। গরুড় কহিলেন, হে কৃষ্ণ, অন্যান্য সাধন সমূহ থাকিলেও বৃষদ স্বর্গ না করিলে তাহার পরলোকে সদ্গতি হয় না। এ নিমিত্ত বৃষদ স্বর্গ আবশ্যক কর্তব্য, এই কথা আমি পূর্বে শ্রবণ করিয়াছি। কিন্তু হে হরে, সেই বৃষদ স্বর্গের কি ফল? পুরা কালে প্রথমে কোনো ব্যক্তি তাহার অনুষ্ঠান করেন, সেই বৃষ কেরূপ হইবে, উহা কোন কালে করিতে হয়, উহার বিধি কি, ইত্যাদি সকল আমাকে কৃপা করিয়া বলুন। শ্রীকৃষ্ণ কহিলেন, হে খগেশ্বর, এ সম্বন্ধে ব্রহ্মপুত্র রাজা বীরবাহন ঘটিত একটি মহাপুণ্য ইতিহাস কীর্তন করিতেছি। বিরাট নগরে বীরবাহন নামে ধর্মাত্মা সত্যসন্ধ বদ্যান্ন বিপ্রতুষ্টিকারী এক রাজা ছিলেন। সেই মহাত্মা একদা মৃগয়া করিতে যাইয়া ইতস্তত ভ্রমণ করিতে করিতে নিকটে বৈশিষ্ট্য মুনি আশ্রম দেখিতে পাইয়া কোনো ধর্ম ভস্ম জিজ্ঞাসা মানসে আশ্রমে প্রবিষ্ট হইলেন। পরে ঋষি মণ্ডল বেষ্টিত বৈশিষ্ট্য মুনিকে প্রণামান্তে আসন পরিগ্রহ করত সবিস্তরে কহিলেন, হে মুনিবর, আমি দীর্ঘকাল যথাশক্তি যত্ন সহকারে ধর্মাচরণ করিয়াছি, কিন্তু যমের শাসন শ্রবণের সাতিশয় ভীত হইয়াছি। হে দয়ানিধি মুনিবর, যাহাতে যমদূত যম কিংবা ঘোর দর্শন নরক সকল দেখিতে না হয় এমন কোনো উপায় উপদেশ করুন। বৈশিষ্ট্য কহিলেন, হে রাজন, শাস্ত্র ও বেদীর দ্বারা ধর্ম বহুবিধ বলিয়া বর্ণন করিয়া থাকেন, কিন্তু সেই সমস্ত সুধীগণ কর্ম মার্গে বিমোহিত রহিয়াছেন। ধর্মের সূক্ষ্মত্ব নিবন্ধন তাহারা তাহা জানেন না। দান, তীর্থ, তপযজ্ঞ, সন্ন্যাস, পৈতৃক ক্রিয়াকার্যাদি ধর্মকর্মের গণনা করিলে সর্বাপেক্ষা বৃষদ স্বর্গ ই প্রধান বলিয়া বোধ হয়। বহু পুত্র কামনা করিবে, কারণ তাহাদের মধ্যে কেহ না কেহ গয়ায় যাইতে পারে, অশ্বমেধ যজ্ঞ করিতে পারে এবং হয়তো নীল বৃষ ও উৎসর্গ করিতে পারে। ব্রহ্ম হত্যাদি পাপ জ্ঞানকৃত বা অজ্ঞানকৃত যেমনি হোক না কেন, নীল বৃষের বিবাহ কার্য সম্পাদন কিংবা সমুদ্র প্লবন দ্বারা বিদূরিত হয়। হে রাজেন্দ্র, যাহার উদ্দেশ্যে মৃত্যুর পর 11 দিবসে বৃষদ স্বর্গ না হয়, তাহার প্রেতত্ব সুনিশ্চল জানিবে। অনেকে অনেক শ্রাদ্ধ করিলে তাহার ফল কি? কি তীর্থে কি পত্তনে যে কোন রূপে বৃষযজ্ঞ করিলেও প্রেতত্ব বিমুক্তি হইতে পারে, নচেত অন্য কোনো উপায় নাই। গৈঠ মধ্যে বিচরণশীল পঞ্চবসায় যুবা কৃষ্ণ রোমরাজি বিরাজিত বৃষভকে 4টি অথবা 2টি কিংবা 1টি বৎসিকা সহ যথাবিধি বিবাহিত করাইয়া
মঙ্গল দ্রব্য সহকারে মন্ত্র দ্বারা তাহাকে উৎসর্গ করিবে। ইতি রতি ইত্যাদি 6 ঋকের ছায়া অগ্নির হোম করিবে। কার্তিক মাঘ ও বৈশাখ সংক্রান্তি পূর্ণিমা বাত্য পাদাদি সর্বদিন ও পিতৃতিথি অমাবস্যা কিংবা অক্ষয় দিনে বৃষদ স্বর্গ বিশেষ প্রশস্ত। যে বৃক্ষের গাত্র লোহিত বর্ণ, মুখপুচ্ছ পাণ্ডর বর্ণ, খুর ও শৃঙ্গ পীতবর্ণ তাহাকে নীলবৃষ বলে। শ্বেতবর্ণ ব্রাহ্মণ, লোহিত বর্ণ ক্ষত্রিয়, পীতবর্ণ বৈশ্য। ব্রাহ্মণ আদি সকলে নিজ বর্ণ অনুসারে বৃষের বর্ণ কল্পনা করিবে কিংবা সকলে রক্তবর্ণ করিবে। পিতা পিতামহ ও প্রপিতামহ ইহার সন্তান বৃষোৎসর্গ করিবে। এইরূপ আশা করুন হে বৃষ। তুমি ধর্ম, তুমি বৃষরূপ ধারণ করত জগতের আনন্দ বর্ধন করিতেছ। তুমি অষ্টমূর্তির অধিষ্ঠান, অতএব আমাকে শান্তি দান কর। তুমি গঙ্গা যমুনাদির জল পান কর। বেদী ব্যতীত অন্য স্থানে তৃণভক্ষণ পূর্বক সুখে বিচরণ কর। ধর্মরাজের সম্মুখে আমার সুকৃতের কথা বলিও। এইরূপ প্রার্থনার্থে বৃষের দক্ষিণাংশে ত্রিশৃঙ্গ চিহ্ন এবং বাম উরুতে চক্র চিহ্ন অঙ্কিত করিয়া বৎস ঋতুযুক্ত বৃষকে গন্ধ পুষ্প অক্ষতাদি দ্বারা পূজ্য করিয়া উৎসর্গ করিতে হয়। অতএব হে রাজন, তুমি বিধান অনুসারে বৃষোৎসর্গের অনুষ্ঠান করো। তুমি বহু সাধনযুক্ত, সুতরাং তোমার পক্ষে তাহা নিষ্পাদন করা দুষ্কর নহে। তোমার অন্যথা গতি দেখিতেছি না। হে রাজন, পুরা কালে ত্রেতা যুগে বিদেহ নগরে ধর্ম বৎস নামে সকর্মনিয়ত সুবুদ্ধি এক ব্রাহ্মণ বাস করিতেন। তিনি বিষ্ণু ভক্ত অতি তেজস্বী ও যথালাভে সন্তুষ্ট চেতা ছিলেন। তিনি একদা পার্বণ উপস্থিত হইলে কুশ আনয়নার্থ বনে গমন করিলেন। বনে ইতস্তত ভ্রমণ করত কুশ আহরণ করিতেছেন। এমন সময় সহসা 4 জন চারু দর্শন পুরুষ আসিয়া বিভ্রান্ত চিত্তে সে ব্রাহ্মণকে লইয়া আকাশ মার্গে চলিয়া বহু বৃক্ষে সমাকীর্ণ ভয়ানক গিরি দুর্গ বনাদি পরপর অতিক্রম করিয়া এক নগরে গেল। ব্রাহ্মণ দেখিলেন বহু বিস্তার গোপুর দায়াদি সমন্বিত, চৌদ্র প্রাসাদ মণ্ডিত, চত্বর আপন প্রণাদি দ্রব্য ও নর নারী দ্বারা সমাকুল, বিনা পটহ ত্রিজাদি দ্বারা অনুসরণিত এক সমৃদ্ধ নগর। তন্মধ্যে কতকগুলি লোককে দেখিলেন, তাহারা ক্ষুধায় কাতর হইয়া দিনমলিন শ্রীহীন বেশে অবস্থিত রহিয়াছে। কতকগুলি লোক তদপেক্ষা একটু পুষ্ট কিন্তু মলিন বেশে, বস্ত্র খণ্ড পরিধান। অগ্রভাগে কতকগুলি লোক হৃষ্টতুষ্ট স্বর্ণ বস্ত্রাদি ভূষণে ভূষিত, আর কতকগুলি লোক দেব শঙ্কাশ দৃষ্ট হইল। এইরূপে দর্শন ব্রাহ্মণ চিন্তা করিতে লাগিলেন, আমি কি স্বপ্ন দেখিতেছি, অথবা ইহা কি মায়া, কিংবা আমারই মুক্তি মতিভ্রম ঘটিয়াছে। এরূপ সন্দিহান সেই দ্বিজকে সেই পুরুষেরা রাজার সম্মুখে উপস্থাপিত করিল। সেই বিপ্র দেখিলেন স্বর্ণ প্রাসাদ মধ্যে সিংহাসন প্রবিষ্ট, ছত্র চামরাদি শোভিত, কনক কিরীটোজ্জ্বল ও মহাশোভা সম্পন্ন বন্দী গণেশতুয়মান রাক্তা বিরাজিত। রাজা সেই দ্বিজকে দেখিয়া গাত্রোত্থান করত পাদ্য অর্ঘ্য মধু কার্যাদি দ্বারা তাহার পূজা করিয়া স্তব করিতে লাগিলেন। রাজা কহিলেন, হে প্রভু, অদ্য আমার জন্ম সফল, অদ্য আমার কুল পবিত্র হইল। যেহেতু আপনি ধর্মাবতার স্বরূপ, আপনার দর্শন পাইলাম। দূত গণের প্রতি যেখান হইতে ইহাকে আনিয়াছ, পুনরায় তথায় রাখিয়া আইস। রাজার এই কথা শ্রবণে সেই দ্বিজ পুঙ্গব তাহাকে জিজ্ঞাসা করিলেন, এ কোন দেশ? এখানে উত্তম মধ্যম অধম ত্রিবিধ ব্যক্তি বিদ্যমান রহিয়াছে, আর আপনি তাহাদিগের প্রাধান্য গ্রহণ করিয়া বিরাজিত আছেন। আমাকেই বা কি নিমিত্তে এখানে আনয়ন করা হইয়াছে, কিছুই বুঝিতে পারিতেছে না। সকলেই যেন স্বপ্নবৎ বোধ হইতেছে। ব্রাহ্মণের বাক্য শ্রবণ করিয়া সেই রাজা কহিলেন, যে ব্যক্তি ধর্ম নিরত হরিভক্ত এবং ইন্দ্রিয়ার্থে বিরক্ত, সে ব্যক্তি আমার পূজা, তাহাতে সংশয় নাই। যে ব্যক্তি তীর্থযাত্রা পরায়ণ, বৃষদ স্বর্গ তৎপর, সত্য দান সম্পন্ন সে ব্যক্তি দেবতা দিগের পূজ্য, সংশয় নাই। আপনি পূজার্হ ব্যক্তি বলিয়া দর্শন করিবার জন্য আপনাকে এখানে আনয়ন করা হইয়াছে। হে দেবে, আমার প্রতি অনুগ্রহ করুন, আমার এই সাহসে ক্ষমা করুন। এই বলিয়া ভ্রু সংজ্ঞা দ্বারা মন্ত্রীকে দেখাইয়া বলিলেন, এই মন্ত্রী আপনাকে সমস্ত বৃত্তান্ত বলিবেন, আমি স্বয়ং বলিতে পারিতেছে না। সেই সর্বদেবজ্ঞ বিপশ্চিত মন্ত্রী রাজা দেশে বলিতে লাগিলেন, হে দ্বিজ, এই রাজা দ্বিজদেব বিভূষিত বিরাট নগরে পূর্বজন্মে বিশ্বম্ভর নামে বৈশ্য ছিলেন। ইনি দ্বিজদেব পূজা তৎপর, কুটুম্ব পরিপালক, গোগণের শুশ্রূতা পরায়ণ, নিত্য অগ্নি অতিথি সেবী ও সৎপাত্রের দাতা ছিলেন। এইরূপে ভার্যাসহ সেই বৈশ্য শ্রৌত স্মার্ত কর্ম অনুষ্ঠান করা যথাশক্তি গৃহস্থ ধর্ম পালন করিতে লাগিলেন।
তিনি কদাচিৎ বন্ধুজন সহ তীর্থযাত্রা হইতে প্রত্যাবর্তনকালে মধ্যপথে লোমশ মুনিকে দেখিতে পাইলেন। তদ্দর্শনে মুনিকে দণ্ডবৎ প্রণামান্তে কৃতাঞ্জলি হইয়া সবিনয়ে অবস্থিত হইলে মুনিবার লোমশ তাঁকে জিজ্ঞাসা করিলেন, হে সাধু, তুমি ব্রাহ্মণ বন্ধুগণে মিলিত হইয়া কোথা হইতে আসিতেছ? তুমি অতিশয় ধার্মিক, তোমাকে দেখিয়া আমার অন্তঃকরণ প্রকীর্ণ হইতেছে। বিশ্ব জয় করিলেন, হে মুনিবর, শরীর সতত শীর্ষমান হইতেছে, সুতরাং মৃত্যু অগ্রভাগে বর্তমান জানিয়া ধর্মচারিণী ভার্যার সহিত তীর্থযাত্রা গমন করিয়াছিলাম। বিধিবার তীর্থ করিয়া বহু ধন বিতরণ পূর্বক এক্ষণে গৃহাভিমুখে প্রত্যাবর্তন করিতেছিলাম, পথে আপনার চরণ দর্শন পাইলাম। লোমশ কহিলেন, হে সাধু, ভারতবর্ষে তীর্থ অনেক আছে, তন্মধ্যে তুমি যে যে তীর্থে গমন করিয়াছ তাহা কীর্তন কর। বৈশ্য কহিল, গঙ্গা, যমুনা, সরস্বতী। ব্রহ্মা যেখানে দশার্ধ মেদ করিয়াছিলেন, মহাদেব সেখানে মৃত জন্তুদিগের কর্ণমূলে তারক মন্ত্র প্রদান করেন। সেই কাশী, পুলহাশ্রম, ফল্গু তীর্থ, গণ্ডকী, চক্রতীর্থ, নৈমিষ তীর্থ, অনন্যকাক্ষ, শিবতীর্থ, গোত্র তারক, নাগেশ, অযোধ্যা, রাজীব লোচন, রাম যথায় সাক্ষাৎ অবস্থিত সেই বিন্দু তীর্থ, আগ্নেয়, বায়ব্য, কোষার, বৃন্দাবন, শৌকর, মথুরা, পুষ্কর, সত্যতীর্থ, জ্বালাতীর্থ, দীনেশ্বর তীর্থ, ইন্দ্রতীর্থ, কুরুক্ষেত্র, তাপি, পায়সনী, নির্বিন্ধ, মলয়, কৃষ্ণবেণী, গোদাবরী, দণ্ডকারণ্য, তাম্রচূড়, সহোদক, দাব্বা, ভূমিশ্বর, অসংখ্য লিঙ্গ সম্মানিত শ্রীশৈল পর্বত, যেখানে শ্রী সাঙ্গ হরি এবং বৈকুণ্ঠী নাম্নী মহাদেবী মহিষমর্দিনী বিরাচিত সেই বৈকুণ্ঠাদ্রি, চতুর্তীর্থ, ভদ্রবট, কাবেরী, কুটিলা, চল, অবটোদ্দা, তাম্রপর্ণী, ত্রিকুট পর্বত, কল্লগিরি, বশিষ্ঠ তীর্থ, ব্রহ্মতীর্থ, জ্ঞানতীর্থ, মহৌষধি, ঋষিকেশে, বিরাজ, বিশাল, নীল পর্বত, ভীমকোট, শ্বেতগিরি, রুদ্রতীর্থ, গিরিজা দেবী যেখানে তপস্যা করিয়া শিবকে লাভ করেন, সেই উমাবন, বারুণ তীর্থ, সূর্য তীর্থ, কাকোলা যেখানে নিমজ্জন করিয়া রাজহংসত্ব প্রাপ্ত হইয়াছিল, সেই মহোদয়জনক হংসতীর্থ যে স্থানে স্নান মাত্রে অসুর দেবত্ব লাভ করিয়াছিল, সেই তীর্থ, বিশ্বরূপ তীর্থ, বন্দী তীর্থ, রত্নেশ তীর্থ, কুল কাচল তীর্থ, যাহা দিগকে দেখিলে কোটি পাতক হইতে মুক্তি লাভ করা যায়, সেই নরনারায়ণ আশ্রম, সরস্বতী, দৃশ্যদূতী, লোক সর্মদা, নর্মদা, নীলকণ্ঠ, মহাকাল, পুণ্য অমরকণ্টক, চন্দ্রভাগা, বেত্রবতী, বীরভদ্র, গণেশ্বর, গোকর্ণ, বিল্বতীর্থ, কর্মকুণ্ড যেখানে স্নানমাত্রে সর্ব পাপ হইতে মুক্ত হইতে পারা যায়, সেই তারককুণ্ড। হে মুনে, আপনার কৃপায় আর অনেক তীর্থ দর্শন করিয়াছি। সাধু দিগের অনুগ্রহে মানবের শুভ বুদ্ধি উৎপন্ন হইয়া থাকে। একদিকে সর্বতীর্থ, অন্যদিকে করুণ চেতা সাধুগণ, ইহার লোক সকলের অনুগ্রহের নিমিত্তই আছেন। আপনি সর্ববর্ণের গুরু, বিদ্যা এবং বয়সের গুরু, সুতরাং আপনাকে অধিভূত সম্বন্ধীয় কিঞ্চিত জিজ্ঞাসা করিতে ইচ্ছা করি। উহা আমার অন্তঃকরণে দীর্ঘকাল যাবৎ প্রচিত রহিয়াছে। কি করিব, কাহাকে জিজ্ঞাসা করিব? হে মুনে, আমার মন অত্যন্ত চঞ্চল। উহা ব্রহ্ম বিষয়ে নিষ্প্রিয়, কিন্তু বিষয়ে অতিশয় লালসা সম্পন্ন। মন কর্ম অনুষ্ঠানের উত্তম ক্ষেত্র বটে, কিন্তু উহা বিবিধভাবে সতত মোহিত বলিয়া ক্ষণমাত্র বিষয় বিরহ সহ্য করিতে চাহে না। হে দ্বিজ, যাহাতে এই মন শান্তি লাভ করিতে পারে, শুদ্ধ বিবেক প্রণব হয়, কৃপা করিয়া এমন উপায় আদেশ করুন। লোমশ ঋষি কহিলেন, হে বৈশ্য, মন স্বভাবতে প্রবল বিকার সম্পন্ন। হস্তিপক যেমন দুষ্ট হস্তিকে বশীভূত করে, ইহাকেও তদ্রূপ আয়ত্ত করিতে হয়। সাধু সঙ্গ, সাধন, তীব্র ভক্তিযোগ এবং বিচার দ্বারা সাবধান মানব ইহাকে বশ করিতে পারে। এ সম্বন্ধে তোমার বিশ্বোৎপাদন জন্য একটি ইতিহাস কীর্তন করিতেছি। নারদ তদীয় নিজ পূর্বজন্ম বৃত্তান্ত ঘটিত এই ইতিহাস আমার নিকট কীর্তন করিয়াছিলেন। নারদ কইয়াছিলেন, হে মুনি, পুরাকালে জন্মান্তরে আমি কোন সুব্রাহ্মণের দাসী পুত্র ছিলাম। সে ব্রাহ্মণ কর্তৃক আমি বাল্যকাল হইতে শাস্ত্রাদি অধ্যয়ন ও সুশিক্ষা প্রাপ্ত হই। একদা প্রাকটকালে ভাগ্য যোগবশে আমাদিগের গৃহে তাহারা অনেক দিন থাকেন। তাহাতে আমার সাধুসঙ্গ লাভ ঘটে। তাহারা আমার শুশ্রূষা, আনুগত্য, বিনয় ও সেই স্মিতা দর্শনে সন্তুষ্ট হইয়া আমাকে যে উপদেশ প্রদান করিয়াছিলেন, তাহারই পরে আমার বুদ্ধি নির্মল ও শুভাকাঙ্ক্ষিনী হইয়াছে। আমি সমস্ত জগৎ বিষ্ণুময় এবং আত্মাতে অবস্থিত দর্শন করিতেছি। সে মুনিগণ বলিয়াছিলেন, হে বৎস, শ্রবণ কর। হে বালক, আমরা তোমার হিতের নিমিত্ত যাহাতে তোমার ইহ পর উভয় কালে ই সুখ হইতে পারে,
তাহাই উপদেশ করিতেছি। এই যে দেব তির্যক মনুষ্য আদি সংসারে নানা পদার্থ দেখিতেছ, ইহার সকলেই নিজ নিজ কর্ম দ্বারা বদ্ধ হইয়া পৃথক পৃথক কর্মফল ভোগ করিতেছে। মূঢ়জীবী বাসনা অনুগত হইয়া সত্য গুণ দ্বারা দেবত্ব রজগুণে, মনুষ্যত্ব এবং তমগুণে তির্যক্ত লাভ করে। মাতা পিতা হইতে বারংবার জন্ম লাভ করে, বারংবার মৃত্যু গ্রাসে পতিত হয়। এই প্রকার অসংখ্য জনিতে ভ্রমণ করিতে করিতে কদাচিৎ এই কর্মভূমিতে দুর্লভ মনুষ্য জন্ম প্রাপ্ত হয়। সেই জন্মে সে যদি দৈবযোগে সাধুদিগের অনুগ্রহে হরিকে জানিতে পারে, তবে কর্মবদ্ধ হইতে মুক্ত হয়। রাহু গ্রাহ ও মোহ জলময় অপার সংসার সাগর তির্যক ব্যক্তি দিগের শ্রী রাম স্মরণ ব্যতীতে উপায় অন্তর দেখে না। দধি হইতে নবনীত এবং কাষ্ঠ হইতে জ্যোতি যেমন মন্থন দ্বারা প্রাপ্ত হওয়া যায়, তদ্রূপ সাধন মন্থন দ্বারা আত্মাতে মথিত করিয়া পরম পুরুষ হরিকে জানিয়া মানব সুখী হইয়া থাকে। আত্মা নিত্য অব্যয় সত্য, সর্বত্রগামী, সর্বপালক, সর্বাপেক্ষা মহান, অপ্রমেয়, স্বয়ং জ্যোতিস্বরূপ। তাহাকে মন দ্বারা ও গ্রহণ করিতে পারা যায় না। তিনি সচিদানন্দ রূপী সর্বপ্রাণী হৃদয়ে বর্তমান। ভাব পদার্থ সমুদ্রের বিনাশ হইলেও তাহার বিনাশ হয় না। আকাশ যেমন তেজ জল প্রভৃতি সর্বত্রই বর্তমান আছে, বায়ু যেমন পার্থিব পদার্থ অনুচয়ে অবস্থিত, অথচ সকল বস্তু হইতে পৃথক, তদ্রূপ আত্মা ও সর্বত্র বিরাজিত, অথচ কোনো পদার্থে লিপ্ত নহেন। সেই ভগবান ভক্ত জনগণের প্রতি কৃপা পরতন্ত্র হইয়া আবির্ভূত হইয়া থাকেন। অজ্ঞ জনগণ সে সকল অবতারকে সাধারণ বিলক্ষণ শক্তি সম্পন্ন দর্শনে গুণী ব্যক্তি বলিয়া অবধারণ করিয়া থাকে। যে ব্যক্তি এইরূপ বিবেকবর্তী বুদ্ধি দ্বারা ভক্তি যোগ সহকারী হৃদয়ে সে পরমাত্মার অনুশীলন করে, সেই অজহরি সন্তুষ্ট হইয়া তাহাদিগকে দর্শন দান করেন। তাহাতে সেই ব্যক্তি কৃতার্থ, সর্বত্র সদা নিষ্প্রিয় হয়। স্বপ্নে নিয়ত ধৈর্য কোথায়, ইন্দ্রজালে সত্যতা কোথায়, শরৎকালে মেঘের স্থিরতা কি, কলে বরে স্থায়িত্বই বা কি আছে। দৃশ্যমান চরাচর সমস্তই অবিদ্যা কর্মজনিত মিথ্যা। তুমি ইহা জানিয়া আচার বানযোগী হইয়া সিদ্ধি লাভ করিতে পারিবে। সেই দিন বৎসল সাধুগণ আমাকে এরূপ উপদেশ প্রদান পূর্বক স্থানান্তরে গ্রমণ করিলেন। আমি তদ্বোধে তদুপদেশ অনুসারে আচরণ করিতে লাগিলাম। পরে অল্পদিনের মধ্যেই আত্মমধ্যে সদানন্দ শরৎকালীন শীতাংশবৎ নির্মল অদ্ভুত জ্যোতি দর্শন করিলাম। তাহা ক্ষণমাত্রে অন্তর্হিত হইয়া গেল। আমি তাহাতে অধিক উৎসাহিত হইলাম। আকাশে সৌদামিনীর ন্যায় সেই তেজ ক্ষণমাত্র প্রকাশ পাইয়া অন্তর্হিত হওয়াতে আমি বিস্মিত চিত্তে নিরন্তর তাহাই ধ্যান করিতে লাগিলাম। কালক্রমে সেই কলেবর পরিহারপূর্বক অব্যয়হরি সন্নিধানে গমন করিলাম। হে ব্রাহ্মণ, তাহার ইচ্ছা অনুসারে পুনরায় আমার ব্রহ্মা হইতে জন্ম হইল। আমি সে ভগবানের অনুগ্রহে নিষ্প্রিয়ভাবে বিনা বাদন সহকারে ত্রিলোক ভ্রমণ করিয়া বেড়াইতেছি। সেই নারদমুনি আমাকে এই কথা বলিয়া সে ইচ্ছা অনুসারে স্থানান্তরে গমন করিলেন। আমার তাহাতে পরম আশ্চর্য বোধ হইল, সুমহান সন্তোষ জন্মিল। তজ্জন্য বলিতেছি সাধুসঙ্গ ও হরি ভক্তি প্রভাবে তোমার মনশুদ্ধ নির্মল শান্ত হইলে নিবৃত্তি প্রাপ্ত হইবে। সাধু সহজ মহিমায় অনেক জন্ম সঞ্চিত পাতকসমূহ শঙ্কর কালগমে যেমন বৃষ্টি দূরীভূত হয়, তেমনি সত্তর বিনষ্ট হয়। বৈশ্য কহিল, হে মুনিবর, আপনার বাক্যানুসারে আমার চিত্ত শান্তি প্রাপ্ত হইয়াছে। অদ্বৈ আমার সর্বতীর্থ দর্শনজনিত ফল প্রকৃত রূপে জন্মিল। ঋষিবর লোমস এই কথা শুনিয়া বৈশ্যকে যাহা কহিলেন তাহা ত্রিবর্গ ফল লাভেচ্ছু তোমার হিতকর। লোমস কহিলেন, হে বৈশ্য, তুমি যে বৃহৎ স্বর্গ ব্যতীত অন্যান্য অনেক পুণ্য কার্য করিয়াছ, সে সমস্ত নিহার জলবৎ অকিঞ্চিৎকর বলিয়া মনে হয়। পুণ্য কর্মাদি দিগের অনায়াসে সদ্গতিপ্রদ বৃষদ স্বর্গের সদৃশ্য পরমোত্তম কার্য ভূতলে আর নাই। বৃষদ স্বর্গকারী আর অশ্বমেধ যাজ্ঞে এই উভয়ই আমার মতে তুল্য। উভয় দিব্য দেহ লাভ করত, ইন্দ্রলোক বিরাজিত হয়। হে সাধু, অতএব তুমি পুষ্কর তীর্থে গমন পূর্বক বৃষদ স্বর্গ সম্পাদনান্তে গৃহে গমন করো। তাতে তোমার সর্বতীর্থ অনুষ্ঠানের প্রকৃত ফল হইবে। মন্ত্রী বলিলেন। তারপর সে বৈশ্য পুনরায় প্রত্যাবৃত্ত হইয়া কার্তিক মাসে যেখানে বরাহরূপী ভগবান বিরাজমান আছেন সেই পুষ্কর তীর্থে যাইয়া যথাবিধি ঋষি কথিত বৃষদ সরকারি কার্য সমাপন করিলেন। সে পূর্বে বহু তীর্থ করিয়াছিল, পরে লোমস মুনি সাক্ষাৎ লাভ করিলেন। তারপর আবার নীলবৃষদ স্বর্গ করায় সর্বাধিক পুণ্য প্রাপ্ত হইলেন। তিনি বিশ্ব সকল সুখে ভোগ করিয়া দিব্য বিমানে আরোহণ করত স্বর্গসুখ ভোগান্তে বীরসেন রাজার বংশে বীরপঞ্চানন নামে জন্মগ্রহণপূর্বক চতুর্বর্গ ভোগ করিতে লাগিলেন।
বৃষদ স্বর্গ করিবার সময় যাহারা পরিচালক ছিল তন্মধ্যে যাহাদিগের গাত্রে সেই গোপুচ্ছেদ বিন্দু স্পর্শ হইয়াছিল তাহারা দিব্যদেহ ওই বর্তমান রহিয়াছে। যাহারা কিঞ্চিত দূরে থাকিয়া সেই বৃষদ স্বর্গ কার্য দর্শন করিয়াছিল তাহার এই হৃষ্টপুষ্ট দেহে অবস্থিত আছে। যাহারা তদপেক্ষা দূরতর স্থানে ছিল তাহারা ওই মলিন কৃষাকার লাভ করিয়াছে। আর যাহারা সেই বৃষযজ্ঞ না দেখিয়া তাহাতে অন্বেষা প্রকাশ করিয়াছিল তাহারা দুর্ভোগ মলিন রুক্ষ কৃষ বসনহীন কদাকারে বর্তমান দেখিতে পাইতেছে। হে দ্বিজ, আমি এই রাজার বৃত্তান্ত সমস্ত যাহা পূর্বে পরাশর মুখে শুনিয়াছিলাম কীর্তন করিলাম। অতএব তুমি এক্ষণে আমার উপর কৃপা করিয়া নিজ গৃহে গমন করো। সেই দ্বিজ রাজমন্ত্রী এই বাক্য শ্রবণে অত্যন্ত বিস্মিত চিত্তে সেই রাজসেবকজন কর্তৃক নিজ গৃহ প্রাপিত হইল। বশিষ্ঠ কহিলেন, হে রাজন, সর্বকর্মের মধ্যে বৃষদ স্বর্গেই বরিষ্ঠ জানিবে। তুমি যদি যম হইতে ভীত হইয়া থাকো তবে সেই বৃষদ স্বর্গ অনুষ্ঠান করো। বৃষদ স্বর্গ অপেক্ষা আর কোনো স্বর্গ সাধন কর্ম নাই। হে রাজ সত্যম, এই আমি তোমাকে ধর্ম রহস্য কহিলাম। যদি পতি পুত্রবতী নারীর মৃত্যু হয় তবে তাহার জন্য বৃষদ স্বর্গ না করিয়া পয়স্বিনী ধেনু দান করিবে। শ্রীকৃষ্ণ কহিলেন, হে গরুড়, সেই রাজা বশিষ্ঠের এই সকল বাক্য শ্রবণান্তে মধুপুরীতে গমন পূর্বক বিধান অনুসারে বৃষদ স্বর্গ অনুষ্ঠান করিলেন। পরে তিনি নিজ ভবনে গমন করিয়া আত্মাকে কৃতার্থ বোধ করিতে লাগিলেন। কালক্রমে তাহার মৃত্যু হইলে যমদূতগণ তাহাকে লইয়া গেল। তিনি বালনগর অতিক্রমণ পূর্বক দূরপথে যাইতে যাইতে শ্রাদ্ধ দেবপুর কত দূর তাহা যমদূতকে জিজ্ঞাসা করিলেন। দূতগণ কহিলেন, যেখানে যমদূতেরা পাপশুদ্ধি নিমিত্ত পাপী দিগকে নরকে পতিত করে, যেখানে ধর্মাধর্ম বিচারক সেই দেব অবস্থান করেন, সেই শ্রাদ্ধ দেবপুর পাপীদিগের বিচার স্থান তাহা আপনার মতো পুণ্য আত্মাদিগের দৃশ্য নহে। সেই সময় ধর্মরাজ দিব্যরূপ ধারণপূর্বক দেবগন্ধর্ব গণে মিলিত হইয়া রাজাকে দর্শন দিলেন। দূতগণ সম্মুখে ধর্মরাজকে দেখিয়া সাদরে দেখাইয়া দিলে রাজা দণ্ডবৎ প্রণত ও কৃতাঞ্জলি হইয়া সহর্ষ মানসে ধর্মরাজকে বহুবিধ স্তব করিলেন। ধর্মরাজ ও রাজাকে প্রশংসা করিয়া দূত দিগকে আদেশ করিলেন, ইহাকে যেখানে প্রচুর পরিমাণে ভোগ সকল বিদ্যমান আছে সেই দেবলোককে লইয়া যাও। তখন সেই রাজা বীরবাহন ধর্মরাজকে জিজ্ঞাসা করিলেন, প্রভু, আমাকে কোন পুণ্যের ফলে স্বর্গে পাঠাইতেছেন জানিতে ইচ্ছা করি। ধর্মরাজ কহিলেন, তুমি দান যজ্ঞাদির বিবিধ পুণ্যকার্য বিস্তর অনুষ্ঠান করিয়াছ। বিশেষত বশিষ্ঠের বাক্য অনুসারে মথুরা ধামে বৃষদ স্বর্গ করিয়াছ। হে নৃপতে, দেব দ্বিজ প্রাসাদে যদি স্বল্প মাত্র ধর্ম ও সম্যক অনুষ্ঠিত হয় তবে সে ব্যক্তি তাহার বহু বিস্তর ফল লাভ করিয়া থাকে। যমুনা ভ্রাতার যম তাহাকে এই বলিয়া সহসা অন্তর্ধান করিলেন। সেই বীরবাহন রাজা স্বর্গে যায় দেবগণ সহ সুখে বাস করিতে লাগিলেন। শ্রীকৃষ্ণ কহিলেন, হে পক্ষীবর, এই আমি তোমাকে সবিস্তরে বৃষযজ্ঞ কীর্তন করিলাম। প্রাণীগণে কর্ম নির্মল লক্ষণ নামক এই উপাখ্যান শ্রবণে মানব পাপরাশি হইতে মুক্ত হইতে পারে। অষ্টম অধ্যায় প্রারম্ভ। গরুড় কহিলেন, আমি আপনার প্রমুখাত মহাদ্যাখ্যান বৃষদ স্বর্গফল শ্রবণ করিলাম। হে হরে, এক্ষণে যাহাতে আপনার অদ্ভুত মহিমা কীর্তিত আছে এমন কোনো কথা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ কহিলেন, হে গরুড়, সন্তপ্তক নামক দ্বিজের কতকগুলি প্রেতের সহিত যে কথোপকথন হইয়াছিল আমি তোমাকে অদ্য সেই পরমান্মুত সংবাদ বলিতেছি। সন্তপ্তক নামে কোনো বিপ্র তপনুষ্ঠানে পাপহীন হইয়া সংসারে অসারতা জানিয়া অরণ্য মধ্যে বৈখানস মুনি দিগের আচরণ পালনপূর্বক বিচরণ করিতে লাগিল। সে একদা তীর্থযাত্রা উদ্দেশ্যে প্রস্তুত হইয়া ইন্দ্রিয়গণকে বহির্বর্তী হইতে নির্গৃহীত করত কেবল সংসার অনুসারে যাইতে যাইতে পথভ্রষ্ট হইয়া পড়িল। এইরূপে সে যাইতে যাইতে মধ্যাহ্ন স্নানকাল উপস্থিত মনে করিয়া জলাভিলাষে নয়ন উন্মূলন করিয়া গুল্ম বৃক্ষ লতাদিতে সমাকীর্ণ বংশাদি নানা বৃক্ষে সমাকুল গহন বন দেখিতে পাইল। তাল, তমাল, পিয়াল, পনস, শ্রীপর্ণ, শাল, শাখট, সেদন, শীতিন্দুক, সর্য, অর্জুন, আম্রাতক, শ্লেষ্মাতক, বিভীতক, নিম্ব, চিক্কিনী, কোরকুন্ধু, কর্ণিকার প্রভৃতি নানাবিধ বৃক্ষে সমাকুল সেই বনে পক্ষীগণের ও যাতায়াত পথদৃষ্ট হয় না। মানুষের কথার কি বলিব,
সিংহ, ব্যাঘ্র, তরক্ষু, গবয়, ঋক্ষ, মহিষ, কুঞ্জর, রুরু, নাগ, মর্কট, মৃগ ও অন্যান্য পিশাচ রাক্ষসাদি হিংস্র প্রাণীগণের সমাকুল সেই বন দর্শনে সন্তপ্ত দ্বিজ ভয়ে সন্ত্রস্ত মানস হইল। কোনো দিকে যাইবে কিছুর স্থির করিতে পাইল না। শেষে যারা অদৃষ্টে আছে তাহা ই হইবে ভাবিয়া যাইতে লাগিল। সে ঝিল্লিগণের ঝঙ্কার এবং পেচক দিগের ঘুৎকার শব্দ শ্রবণ করিতে করিতে 4-5 পদ মাত্র গমন করিয়া দেখিল সম্মুখস্থ বট বৃক্ষে স্নায়ুবদ্ধ একটি শব রহি আছে। সুদারুণ 5টি প্রেত সেই সব ভক্ষণ করিতেছে। সেই প্রেতগণ শিরা ব্যাপ্ত অস্থি চর্ম বশেষে দেহ তাহা দিগের উদর পুষ্ট সংলগ্ন। কৃপাকার নয়ন মধ্যে পতন ভয়ে ই যেন নাসিকা অন্তর্হত হইয়াছে। সুচক্র কাচাদি দ্বারা খণ্ড খণ্ডীকৃতবৎ অস্থি সমূহ এবং বসাক্ত নব মস্তিষ্ক চর্বণে অনুরক্ত ভীষণ দংষ্ট্রা ও দীর্ঘাকার নখ বিশিষ্ট সেই প্রেতদিগকে দেখিয়া তরস্ত হৃদয়ে সেই ব্রাহ্মণ গতি সংকোচ করিয়া অবস্থিত হইল। প্রেতগণ সেই বিজ্ঞান অরণ্যে তাহাকে সমাগত দেখিয়া আমি প্রথমে যাইব এইরূপ বলিতে বলিতে প্রদ্যুত্ত হইল। তাহাদিগে 2 জনে সেই ব্রাহ্মণে হস্তদ্বয় ধারণ করিল। 2 জনে তাহার পদদ্বয় আর 1 জনে তাহার মস্তক ধারণ করিল। তাহারা স্বজাতুক্ত ভাষা স্পষ্টরূপে আমি ইহাকে ভক্ষণ করিব ইত্যাদি বলিতে লাগিল এবং ব্রাহ্মণকে পরস্পর আকর্ষণ করিতে লাগিল। পরে তাহারা তাহাকে লইয়া আকাশে উড়িল এবং ব্রাহ্মণের শরীরে কি পরিমাণে মাংস আছে ইত্যাদি পরস্পর আলোচনা করিতে লাগিল। এমন সময় তাহারা দেখিল বটবৃক্ষস্থ সেই সব অস্ত্র পাশ্ছিন্ন হইয়া ভূতলে পতিত হইতেছে। তাহা দেখিয়া তাহারা অবতরণ পূর্বক সেই সবকে চরণে গ্রহণ করিয়া পুনরায় ব্রাহ্মণ সহ আকাশে উত্থিত হইল। সে ব্রাহ্মণ তখন আপনাকে আকাশে নিয়মান দর্শনে ভীতি বিহ্বল চিত্তে মনে মনে আমার শরণাপন্ন হইল। সেই ব্রাহ্মণ তখন দেবদেব চক্রপাণি চিন্ময় হরিকে স্তব করিতে লাগিল, যিনি চক্রপাত দ্বারা বক্র দূরে নিক্ষেপ করিয়া নত্র বক্রগ্রস্ত মাতঙ্গকে মোচনপূর্বক সুখী করিয়াছিলেন। সেই দেব মুকুন্দ আমার কর্ম পাচ্ছেদন করুন, যিনি মগধ রাজ জরাসন্ধ কর্তৃক কারারুদ্ধ নিরপরাধ ভূপতি দিগকে রাজসূয় যজ্ঞ সম্পাদনের জন্য ভীম দ্বারা জরাসন্ধকে সংহার করাইয়া মুক্ত করিয়াছিলেন। সেই চক্রী হরি আমার কর্ম পাচ্ছেদন করুন। সেই দ্বিজ মনে মনে এইরূপে আমার স্তব করিলে আমি সন্তুষ্ট হইয়া প্রেতগণ তাহাকে যেখানে লইয়া যাইতেছিল তথায় উপস্থিত হইলাম। সেই প্রেতগণ কর্তৃক তাহাকে নিয়মান দর্শনে আমি কৌতুকবশত কিছুকাল তাহা দিগের পশ্চাৎ গমন করিতে লাগিলাম। আমার সন্নিধান বশত সেই ব্রাহ্মণ তখন শিবিকা মধ্যসুপ্ত ভূপালবৎ পরম সুখ অনুভব করিতে লাগিল। পথিমধ্যে মুনিভদ্র যক্ষরাজকে মেরু পর্বতে যাইতে দেখিলাম। তাহাকে নেত্র সচক্ষে দ্বারা নিজ পার্শ্বে আনয়নপূর্বক কহিলাম, হে যক্ষরাজ, তুমি এই প্রেত দিগের প্রতিদ্বন্দ্বী হও, এই প্রেত দিগকে বিনাশ করো এবং উহাদের ওই সবটি হরণ করো। এইরূপ উক্ত হইয়া সেই যক্ষরাজ সেই প্রেত দিগের ও দুঃখজনক ভীষণ প্রেতরূপ ধারণ পূর্বক মহারসে নিজ বাহুদ্বয় বিস্তার করিয়া অষ্টপ্রাপ্ত লেহন করিতে করিতে গমন বেগ দ্বারা প্রেতগণকে চালিত করত তাহাদিগের সম্মুখে উপস্থিত হইল। সে বাহুদ্বয় দ্বারা 2 জনকে, পদদ্বয় দ্বারা 2 জনকে এবং মস্তক দ্বারা অপরকে আহত করিল। প্রেতগণ তখন বিবর্ণ বদনে সেই দ্বিজকে এবং সবকে পরিত্যাগ করত প্রত্যেকে হস্তপদ দ্বারা মণিভদ্রের সহিত যুদ্ধে প্রবৃত্ত হইল। তাহারা নখ, পদতল ও দংষ্ট্রা দ্বারা সেই প্রেত রূপে মণিভদ্রকে প্রহার করিতে লাগিল। মণিভদ্র তাহাদিগের প্রহার সকল বিফল করত অন্তক যেমন জীবকে গ্রহণ করে, তদ্রূপ তাহাদিগের প্রাণতুল্য সেই সবটিকে হরণ করিল। প্রেতগণ তদ্দর্শনে সেই দ্বিজকে পারিপাত্র পর্বতে পরিত্যাগপূর্বক সোৎসাহে সেই প্রেতরূপী মণিভদ্রের প্রতি ধাবিত হইল। মণিভদ্র তাহাদিগকে আসিতে দেখিয়া বায়ু সমবেগে সহসা অদৃশ্য হইল। তখন প্রেতগণ হুতাশ হইয়া পুনরায় সেই ব্রাহ্মণের নিকট আসিল। সেই পর্বতে আসিয়া প্রেতগণ যখন সে ব্রাহ্মণকে ভক্ষণার্থ পাঠিত করিতে উদ্যত হইল, মদনুগৃহীত সে ব্রাহ্মণের প্রভাবে তৎক্ষণাৎ তাহাদিগের পুনর্জন্মস্মৃতি সমুৎপন্ন হইল। তাহারা সে ব্রাহ্মণকে প্রদক্ষিণ করত বলিতে লাগিল, হে ব্রাহ্মণ, আপনি আমাদিগকে ক্ষমা করুন। সেই সুরদেশী পিশাচ দিগের এরূপ আচরণ পর্বতের পরিবর্তন ও সমুদ্রের শোষণবত অতি বিস্ময়জনক হইল। ব্রাহ্মণ তাহাদিগের সেই কথা শ্রবণে ভাবিলেন, এ কি, ইহা কি মায়া অথবা স্বপ্ন?
কিংবা আমার মতিভ্রম ঘটিয়াছে? প্রেতগণ কহিল, হে ব্রাহ্মণ, ইহা তুমি সত্য বলিয়া জ্ঞাত হও, আমরা কর্মফলে প্রেতত্ব প্রাপ্ত হইয়াছি। ব্রাহ্মণ কহিলেন, তোমার দিগের নাম কি? আচারই বা কি? কি নিমিত্তই বা এ দশা প্রাপ্ত হইয়াছে? পূর্বে নিতান্ত অবনীতবৎ ব্যবহার করিয়া এক্ষণে আবার বিনীতবৎ ব্যবহৃত বা করিতেছ কি জন্য? প্রেতগণ কহিল, হে বিপেন্দ্র, তোমার প্রশ্ন সকলে আনুপূর্বিক উত্তর শ্রবণ করো। হে মহাযোগিন, আমরা তোমার দর্শনে নিষ্পাপ হইয়াছি। আমার নাম পর্যুচিত, ইহার নাম সূচিমুখ, এই তৃতীয় ব্যক্তির নাম শ্রীগ্রঘ, এই চতুর্থের নাম রোধক, এই পঞ্চমের নাম লেখক। ব্রাহ্মণ কহিলেন, হে পৃতজ্ঞণ, তোমাদিগের এইরূপ নাম হওয়ার কারণ কি? তা প্রকাশ করিয়া বলো। শ্রীকৃষ্ণ কহিলেন, সেই প্রেতগণ ব্রাহ্মণ কর্তৃক এইরূপ উক্ত হইয়া প্রত্যেকে পৃথক পৃথক বলিতে আরম্ভ করিল। পর্যুচিত কহিল, হে দ্বিজ, আমি একদা শ্রাদ্ধকালে ব্রাহ্মণ নিমন্ত্রণ করিয়াছিলাম। সেই বৃদ্ধ ব্রাহ্মণ অনেক বিলম্ব করিয়া আমার বাটিতে উপস্থিত হইল। আমি তাহার আসিতে বিলম্ব দেখিয়া ক্ষুধাবশত শ্রাদ্ধার্থে যে পাক করিয়াছিলাম তাহা ভক্ষণ করিয়া ফেলিয়াছে। তখন আর অন্ন না থাকায় কিয়ৎ পরিমাণে পর্যুষিত অন্ন ছিল, তাহাই সে ব্রাহ্মণকে খাইতে দিলাম। সেই পাপে আমি মরণান্তে এই কুৎসিত পিশাচজনি প্রাপ্ত হইয়াছি। ব্রাহ্মণকে পর্যুষিত অন্ন খাইতে দিয়াছিলাম বলিয়া আমার নাম পর্যুষিত হইয়াছে। সূচি মুখ বলিল, হে দ্বিজ, আমার বৃত্তান্ত শ্রবণ কর। কোনো এক ব্রাহ্মণী ভদ্রবট তীর্থে গিয়াছিল। তাহার সঙ্গে তদীয় 5 বর্ষ বয়স্ক একটি পুত্র ছিল। আমি ক্ষত্রিয় কুলে জন্মিয়াছিলাম। তাহাদিগকে বিজনে পাইয়া পাপ বুদ্ধি বশত তাহার মস্তকে মুষ্টি প্রহার করিয়া তদীয় বস্ত্রাদি সহ পাথেয় ধন এবং তাহার শিশুপুত্রের বস্ত্রাদি গ্রহণ করিলাম। সে বালক তৃষ্ণার্ত হইয়া তাহাদিগের সঙ্গীর পাত্রে যে জল ছিল তাহা পান করিতে উদ্যত হইল, কিন্তু আমি সে বালককে উজ্জনপূর্বক জল পান করিতে দিলাম না। নিজেই তৃষ্ণাবশত সমস্ত জলটুকু পান করিলাম। সে বালক ভয়ে পিপাসায় প্রাণত্যাগ করিল। পুত্র পানা বৃদ্ধ পুত্র শোকে সন্নিহিত কোনো একটা কূপে আপনাকে নিক্ষিপ্ত করিয়া জীবন বিসর্জন করিল। হে বিপ্র, সেই পাপে আমার এই অবস্থা ঘটিয়াছে। আমার দেহ পর্বত প্রমাণ, কিন্তু মুখটি সূচ্যগ্র প্রায়, অতি সূক্ষ্ম ছিদ্র সম্পন্ন। আমি এ নিমিত্ত যদিও বাদ্য দ্রব্য প্রাপ্ত হই, তথাপি ভক্ষণ করিতে পারি না। আমি অপরের ক্ষুধানল জাজল্য মান পাকিলেও তাহার মুখ সংকুচিত করিয়াছিলাম। এ নিমিত্ত আমার মুখ সূচি বৎসংকুচিত হইয়াছে, আর সেই জন্যই আমার না ও সূচি মুখ হইয়াছে। শীঘ্র কহিল, হে দ্বিজ, আমি পুরাকালে বৈশ্য ছিলাম। আমি আমার এক বন্ধুর সহিতে দেশান্তরে বাণিজ্য করিতে যাইলাম। তাহাতে দৈবক্রমে আমার বন্ধুর খুব লাভ হইল, কিন্তু আমার মূলধন ও বিনষ্ট হইয়া গেল। পরে আমরা সেই দেশ হইতে বহির্গত হইয়া পথে সন্ধ্যার সময় কোন নদী পার হইতে আরম্ভ করিলাম। পথ ক্লেশে ক্লান্ত আমার সখা মদীয় উৎসঙ্গে মস্তক রাখিয়া নিদ্রিত হইল। সূর্য যখন অস্তগত হইলেন তখন অতি পাষণ্ড আমি দুর্বুদ্ধি প্রাণোদিত সেই বন্ধুকে নদীতে নিক্ষেপ করিলাম। নদীর যে স্থান দিয়ে যাইতেছিলাম সেখানে জলমধ্যে ঘাস জন্মিয়াছিল, তন্মধ্যে ফেলিয়া দিয়া আমরা বাহিয়া চলিয়া আসিলাম। কেহই তা জানিতে পারিল না। আমি তাহার মণিকাঞ্চনাদি দ্রব্য লইয়া স্বদেশে প্রস্থান করিলাম। সমস্ত ধন নিজ গৃহে রাখিয়া তাহার পত্নীকে তদীয় মৃত্যুর সংবাদ প্রদান করিয়া বলিলাম, ভ্রাতাকে ধন রত্নাদি সকলেই কাড়িয়া লইয়া আছে। হে প্রজাবাত, আমি কোনরূপ পলায়ন করিয়া প্রাণ বাঁচাই আছি, তুমি রোদন করিও না। তৎশ্রবণে সেই পতিব্রতা পতি শোকে বিহলা হইয়া গৃহ স্বজনাদির মমতা পরিহার পূর্বক যথাবিধি অগ্নিতে প্রাণহুতি দিল। তখন আমি সমস্ত নিষ্কণ্টক দর্শনে সাতিশয় হৃষ্ট হইলাম। যাবজ্জীবন সুখে সেই ধন উপভোগ করিতে লাগিলাম। বন্ধুকে নদীতে নিক্ষেপ করিয়া পলাইয়া আসিয়াছিলাম। সেই পাপের ফলে আমি শীঘ্রঘ নামে খ্যাত হইয়াছি। রোদক কহিল, হে দ্বিজবর, আমি পূর্ব জন্মে শূদ্র জাতি ছিলাম। রাজার অনুগ্রহে আমি শতগ্রামের অধিকারী হইয়াছিলাম। আমার বৃদ্ধ পিতা মাতা এবং অপ্রাপ্ত বয়স্ক একটি কনিষ্ঠ সহোদর ছিল। ধন লোভ বশত আমি শীঘ্রই সেই ভ্রাতাকে পৃথক করিয়া দিলাম। আমার চক্ষের সমক্ষেই তাহার অন্ন বস্ত্রের জন্য সবিশেষ কষ্ট হইতে লাগিল। আমার পিতামাতা গোপনে গোপনে তাহাকে কিছু সাহায্য করিতেন। আমি তাহা আমার আত্মীয়জন মুখে জানিতে পারিয়া তাহাদিগকে ভৎসনা করিলাম, এবং যাহাতে তাহারা এইরূপ সাহায্য করিতে না পারেন তাহার ব্যবস্থাও করিলাম। তাহাদিগকে নিগড় দ্বারা বন্ধনপূর্বক একটি শূন্য গৃহে বন্দী করিয়া রাখিলাম। তাহারা সেই দুঃখে বিষপান করিয়া প্রাণ পরিহার করিলেন। পিতৃমাতৃহীন সেই বালক ভ্রাতা ক্ষুধার জ্বালায় গ্রামে নগরে ভিক্ষা করিয়া জীবন অতিবাহিত করিতে লাগিল। অল্পদিন মধ্যে ক্ষুধা ক্লেশে তাহার মৃত্যু হইল।
হে বিপ্র, আমার সেই কুকার্যের ফলে এই দুর্দশা ঘটিয়াছে। আমি পিতা মাতাকে অন্যায়পূর্বক রোধ করিয়াছিলাম বলিয়া আমার নাম রোধক হইয়াছে। লেখক কহিল, হে দ্বিজবর, আমি পূর্বজন্ম অবন্তী নগরে ব্রাহ্মণ হইয়া জন্মগ্রহণ করিয়াছিলাম। আমি তত্রত্য রাজার দেব পূজা কার্যে নিযুক্ত হইয়াছিলাম। রাজার দেব মন্দিরে নানা নাম বিশিষ্ট বহু দেবতা প্রতিমা ছিল। ওই সকল প্রতিমা অনেক স্বর্ণ রত্নাদি অলঙ্কারে ভূষিত ছিল। তাহাদিগের পূজা করিতে করিতে একদা আমার কুমতি জন্মিল। আমি তীক্ষ্ণ লৌহ দ্বারা সেই সকল প্রতিমার অঙ্গ হইতে উল্লেখনপূর্বক রত্নাদি উৎপাদিত করিয়া অপহরণ করিলাম। তাহাতে প্রতিমাগুলি বিরূপ হইয়া গেল। রাজা তদ্দর্শনে প্রতিজ্ঞা করিলেন, এই সকল প্রতিমার রত্নাদি যে অপহরণ করিয়াছে সে যদি ব্রাহ্মণও হয় তথাপি তাহাকে বধ করিব। আমি তাহা জানিতে পারিয়া রাত্রিকালে খড়গ গ্রহণপূর্বক রাজভবনে প্রবিষ্ট হইয়া রাজাকে পশুবৎ সংহার করিলাম। আর আমি সেই সময় মণি রত্নাদি লইয়া সেই রাত্রিকালে স্থানান্তরে পলায়ন করিলাম। কিন্তু পথিমধ্যে নখ দংষ্ট্রাগোধ ব্যাঘ্র কর্তৃক বিদারিত হইয়া প্রাণ হারাইয়ালাম। হে মুনিবর, আমি যে লৌহ দ্বারা প্রতিমা সকলে লেখন করিয়াছিলাম সেই পাপের ফলে নরক ভোগান্তি আমার এই প্রেতত্ব ঘটিয়াছে। আমার লেখক এই নাম হইয়াছে। ব্রাহ্মণ কহিলেন, হে প্রেতগণ, তোমাদের অবস্থানুরূপ নামের হেতু কীর্তন করিয়াছ, কিন্তু এক্ষণে তোমাদের কিরূপ আচার, কি আহার ইত্যাদি কীর্তন কর। প্রেতগণ বলিল, হে দ্বিজ, যেখানে বেদ মার্গ প্রবৃত্তি, লজ্জা, ধর্ম, দয়া, ক্ষমা, ধৃতি, জ্ঞান এ সকল নাই, আমরা তথায় বাস করি। যাহার গৃহে শ্রাদ্ধ তর্পণাদি পিতৃকার্য নাই, আমরা তাহার ইপীড়া করিয়া থাকি। তাহার অঙ্গ হইতে রুধির মাংসাদি ক্রমে ক্রমে ভক্ষণ ও পান করিয়া থাকি। ইহাই আমাদিগের আচার। হে অনগ বিপ্র, আমাদের সর্বলোক বিহর্গিত আহারের বিষয় শ্রবণ কর। তুমি অনুমানেই তাহা বুঝিতেছ, তথাপি তৎসম্বন্ধে কিঞ্চিত বিবরণ কহিতেছি। বমন শ্লেষ্মা, বিষ্ঠা, মূত্র, নেত্র মলাদি আমাদিগের ভক্ষ পানীয় জানিবে। হে দ্বিজ, অতঃপর আর জিজ্ঞাসা করিও না। আমাদিগের আহারের কথা বলিতে লজ্জাবোধ হয়। হে বিভো, আমরা তামস, অজ্ঞান, জড়, দিক বিদিক জ্ঞানহীন। হে বিপ্র, অকস্মাৎ আমাদিগের পূর্বজন্মের স্মৃতি উপস্থিত হইয়াছে। কোন পুণ্যের ফলে এরূপ ঘটিল তাহা জানি না। শ্রীকৃষ্ণ কহিলেন, হে গরুড়, সেই প্রেতগণ যখন এরূপ বলিতেছিল আর সেই ব্রাহ্মণ শুনিতেছিল, সেই সময় আমি আমার এই রূপেই তাহাদিগকে দর্শন দিলাম। সেই দ্বিজ দ্বার তদীয় হৃদগত পরম পুরুষরূপী আমাকে দেখিয়া দণ্ডবৎ ভূপতিত হইয়া প্রণামপূর্বক নানাবিধ স্তব করিতে লাগিল। সেই প্রেতগণ বিশ্বদ উৎফুল্ল লোচনে আমাকে দর্শন করিতে লাগিল। অনুরাগ বশত মুখে বাক্য স্ফুরিত না হওয়ায় কিছুই বলিতে পারিল না। হে প্রভু, আমাদিগের চিত্ত রজগুণ দ্বারা ঘোর এবং তমগুণ দ্বারা মূঢ় হইয়া রহিয়াছে। আপনি কৃপা করিয়া আমাদিগকে উদ্ধার করুন। আপনাকে নমস্কার। সেই দ্বিজ যখন এইরূপ বলিতেছিল, সেই সময় আমার ইচ্ছা অনুসারে আমার পরিচারকবর্গের সমধিষ্ঠিত উত্তর জলপ্রভ ছয়খানি বিমান তথায় উপস্থিত হওয়ায় সেই গিরি সাতিশয় স্বভাব সম্পন্ন হইল। তাহার সেই বিমানে আরোহণপূর্বক মদীয় লোক যাইয়া সুখে বাস করিতে লাগিল। হে গরুড়, দেখো সাধু সঙ্গের কি মহিমা, যাহার ফলে সেই প্রেতগণ অগ্রগণ্য পুণ্য লাভ স্বর্গধাম প্রাপ্ত হইল। আমার প্রসাদে সেই প্রেতগণ প্রেতজনাধিপতিত্ব প্রাপ্ত হইল। সেই সন্তপ্তক ব্রাহ্মণ বিশ্বক্সেন নামে প্রসিদ্ধ গণ হইয়াছে। হে গরুড়, এই আমি তোমার নিকট প্রেততত্ত্ব সমুদয় কীর্তন করিলাম। ইহা যাহারা পাঠ করে অথবা শ্রবণ করে তাহারা প্রেতত্ব প্রাপ্ত হয় না। অষ্টম অধ্যায় সমাপ্ত। নবম অধ্যায় প্রারম্ভ। গরুড় কহিলেন, হে স্বামিন, ঊর্ধ্ব বৈহিক কার্যে কে অধিকারী এবং ক্রিয়ায় বা কত প্রকার তা আমাকে উপদেশ করুন। শ্রীকৃষ্ণ কহিলেন, পুত্র, পুত্র, প্রপুত্র, ভ্রাতা, ভাতৃ সন্ততি আর সপিণ্ড সন্ততি ইহারা ঊর্ধ্ব দৈহিকে ক্রিয়ার অধিকারী। ইহা দিগের সকলের অভাব হইলে স্বানদক সন্ততি দুইকুল যদি উচ্ছন্ন হয় তবে স্ত্রীগণ ক্রিয়া করিবে। যে ব্যক্তি ইচ্ছাপূর্বক সেই সকল বন্ধুগণকে পরিত্যাগ করিয়াছে তাহার পূর্ব, মধ্যম ও উত্তর ক্রিয়া সমস্ত রাজা করিবেন। হে গরুড়, প্রতিবৎসর একদিষ্ট বিধানে শ্রাদ্ধ করিতে হয়, তাহার ফল শ্রবণ কর। ব্রহ্মা, ইন্দ্র, রুদ্র, অশ্বিনী কুমারদ্বয়, সূর্য, অগ্নি, বসু, মারুত, বিশ্বদেব, পিতৃগণ, পক্ষী, মনুষ্য, পশু, সরীসৃপ, মাতৃগণ আরও যে কিছু প্রাণী আছে, শ্রদ্ধার নিতচিত্তে শ্রাদ্ধ করিলে সকলে প্রীতিপ্রাপ্ত হয়। তাহারা প্রীতি হইয়া শ্রাদ্ধকর্তাকে পুত্রদ্বার ধনাদির দ্বারা সংবর্ধিত করেন।
হে গরুড়, এ আমি তোমাকে সংক্ষেপে শ্রদ্ধাধিকার ও ক্রিয়াভেদ বলিলাম। গরুড় কহিলেন, হে সুরোত্তম, উক্ত অধিকারীগণের মধ্যে কোনো অধিকারী না থাকিলে তখন কিরূপ কর্তব্য তা নির্দেশ করুন। শ্রীকৃষ্ণ কহিলেন, যখন অধিকারী নাই, অধিকারী সম্বন্ধে কোনো নিশ্চয় নাই, তখন জীবিত নরস্বয়ং নিজের ভাবি শ্রাদ্ধ করিবে। কৃতত বাস স্নাত কৃষ্ণ শক্ত চেতা মানব সমাহিত ভাবে সকল কার্যের কর্তা এবং সকল কার্যের ভোক্তা সর্বেশ্বর বিষ্ণুকে যজন করিবে। পিতৃগণের উদ্দেশ্যে তিলসহ সদক্ষিণ 3টি জলধেনু ওম প্রত্যভ্য স্বধা উচ্চারণ পূর্বক প্রদান করিবে। অনন্তর উত্তরে ওম অগ্নয়ে কব্য বাহনায় স্বধা, দক্ষিণে ওম সময়ে তা পিতৃমতে স্বধা নম, মধ্যে ওম যমলা ইঙ্গিরসে স্বধা নম মন্ত্রে বিন্যাস করত। তন্মধ্যে ব্রাহ্মণগণকে আবহানাদি করিয়া ভোজন করাইবে। প্রথমত আবহানাদি পূর্বক বিশ্ব দেবগণে পূজা করিয়া ব্রাহ্মণগণকে বসুভ্য স্তমহং বিপ্র ভোজয়ামি, রুদ্রস্তমহং বিপ্র ভোজয়ামি, সূর্যভ্য স্তমিয়ং বিপ্র ভোজয়ামি বলিয়া আবহানাদি পিতৃ কার্যবৎ শেষ কার্য করিবে। পরে সৌম্য ব্রাহ্মণকে বসুগণের তৃপ্তির উদ্দেশ্যে সৌম্য ধেনু, রুদ্র ব্রাহ্মণকে অগ্নি ধেনু এবং সৌর ব্রাহ্মণকে জাম্য ধেনু দান করিবে। বিশ্ব দেবগণের উদ্দেশ্যে তিল পাত্র প্রদানান্তে ব্রাহ্মণকে সভন্তক ও অক্ষযোদক দানান্তে বিষ্ণু স্মরণ করত অষ্টাক্ষর মন্ত্র জপ করিয়া ব্রাহ্মণ বিসর্জন করিবে। তারপর কামকুলে সানি শিবে ও নারায়ণ স্মরণ করিবে। পরে চতুর্দশী তিথিতে যথা প্রাপ্ত নদী তীরে বস্ত্র ও লৌহ কণ্ড সকল লইয়া যাইয়া বর্জিতংতে ইত্যাদি মন্ত্র পাঠ করত দক্ষিণাভিমুখে অগ্নি জ্বালিয়া 50 শঙ্খ কুশ দ্বারা প্রতিকৃত্য করিয়া তাহা দাহ করিবে। শমশানে পূর্ণাহনান্ত হোম কার্য করিয়া ওম নিরগ্নি ইত্যাদি অথবা যমশূন্য কিংবা রুদ্র সূক্ত পাঠ করিবে। হোমান্তে বিশিষ্ট স্থানে তাহার আবাহন করিবে। পরে মুদ্গদ মিশ্রিত 1টি এবং তিলতণ্ডুল মিশ্রিত 1টি চরু পাক করিবে। পাক কালীর তাহাতে 1-1টি পবিত্র দিবে। ওম পৃথিব্যৈ নম, ওম যমায়ে নম, ওম রুদ্রায় শমশান পতয়ে নম, এই 3 মন্ত্রে 3টি নিবেদন করিয়া দিবে। তারপর প্রদীপ্তাগ্নি ভূমিতলে ওম যমায় সধায় নম, এই ক্রমে ধর্ম রাজায় মৃত্যবে অন্তকায় বৈবস্বতায় কালায় সর্ব পানহরায় ইহা দিগকে সপ্ত জলাঞ্জলি দিবে। অনন্তর অমুক গোত্র এতদ তুভ্যমস্তু তিলোদিকম বলিয়া অর্ঘ্য পুষ্প সম্বন্বিত 10টি পিণ্ডদান করিবে। তারপর ধূপ দীপে বলি ও গন্ধাদির অক্ষর্য প্রার্থনা করিয়া অনুজ্ঞাতা লাভান্ত বিষ্ণু স্মরণ করিবে। মাসে 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 করিয়া পরে সপিণ্ডীকরণ করিবে এবং অশৌচান্ত দিনে আদ্য শ্রাদ্ধ করিবে। কি নিজের কি পরে সর্বত্রই এই বিধি। শক্তি আরোগ্য ধন ও আয়ু ও স্থিরতা চিন্তা করিয়া এই আত্মশ্রাদ্ধ কার্য করা কর্তব্য। হে গরুড়, এ আমি তোমাকে জীবৎ শ্রাদ্ধ বিষয় সমস্ত বলিলাম। 9ম অধ্যায় সমাপ্ত। 10ম অধ্যায় প্রারম্ভ। গরুড় কহিলেন, প্রভু, আপনি কেহ না থাকিলে রাজা তাহার শ্রাদ্ধ করিবেন, এই কথা কহিলেন। আমি জানিতে চাই পুরাকালে কোন রাজা কাহার এইরূপ শ্রাদ্ধ করিয়াছেন। শ্রীকৃষ্ণ কহিলেন, হে গরুড়, পূর্বকালে বঙ্গেশ্বর ব্রভ্রুবাহন রাজা এইরূপ কার্য করিয়াছিলেন। সত্যযুগে ব্রভ্রুবাহন নামে সসাগরা ধরাধিপতি এক রাজা ছিলেন। সে ভূপতি ধর্মাত্ম প্রজা পালন করিতেছে। চৌর ভয়, ব্যাধি ভয় প্রভৃতি কোনো উপদ্রব ছিল না। প্রজাগণ স্বধর্মে থাকিয়া সুখে বাস করিত। সেই রাজা তেজে ভাস্কর সম অর্ণববত অক্ষোভ্য পৃথ্বীর ন্যায় সহিষ্ণু ছিলেন। সে মহাবাহু রাজা একদা প্রভূত বলবাহন লইয়া মৃগীয়ার্থ গহন বনে গমন করিলেন। যোধগণের সিংহনাথ শঙ্খ শব্দ দুদুম্বী নিঃস্বাদে মিলিত হইয়া মহান কিলকিলা শব্দ উৎপাদন করিল। তিনি স্থানে স্থানে দ্বিজগণের স্তূপ মান হইয়া পরম আনন্দে যাইতে লাগিলেন। যাইতে যাইতে তিনি নববন্দন প্রতিমে বিল্ল অর্ক ও খদির কোপ ইত্যাদি বৃক্ষে সমাকীর্ণ ইতস্তত পর্বতব্যাপ্ত निर्जल मनुष्यहीन बहु योजनायत मृग सिंहादि बनचरे परिव्याप्त बन देखिते पाइलें। राजा भृत्य बाहन सह लीलाक्रमे से बन आलोड़न पूर्वक बहु विधे मृग संचार करिलें। एकटा मृगेर कुक्षे देशे बाणबिद्ध कराते से पलायन परायण हইলেও राजा एकाकी ताहार अनुसरण करिलें। अनुचरणहीन से राजा एकाकी कियद्दूर जाइया क्षुधा पिपासाय क्लांत हইয়া पड़िलें। दारुण तृष्णाय तिनि जलान्वेषण करिते करिते निबिड़ अरण्य मध्य उपस्थित हইলেন।
সেখানে দূর হইতে পতিত জলরেখা দর্শন এবং হংস সারসাদে জলচর গণের নিনাদ শ্রবণ করিয়া এই স্থানে সরোবর আছে বুঝিতে পারিলেন এবং তড়িৎ গমনে যাইয়া সরোবরে অবতরণপূর্বক পদ্মফল পরাগে সুগন্ধ অমল শীতল জলপান করিয়া তটে বটমণ্ডপ দর্শনে পথশ্রমে ক্লান্ত থাকা হেতু বিশ্রামার্থ তাহাতে অশ্বটিকে বন্ধন করিলেন। পরে গাত্র অন্তরণ করত অস্ত্রাদি উপাদান করিয়া শয়ন করিলেন। তত্রত্ব স্নিগ্ধ বায়ু দ্বারা বীর্যমান হওয়ায় ক্ষণমাত্রে তিনি নিদ্রিত হইয়া পড়িলেন। তারপর প্রেতবাহন এক প্রেত অপর শত শত প্রেতপরি যজন সহ সেখানে আসিয়া উপস্থিত হইল। তাহা দিগের সকলের শরীর অস্থি চর্ম শিরা বিশিষ্ট তাহারা ভাষ্যপেশ অন্বেষণ করিতে বাহির হইয়াছে, ইতস্তত অস্থিরভাবে ভ্রমণ করিতেছে। রাজা তখন জাগ্রত হইয়াছে অপূর্ব জীব দর্শনে ধনুতে অস্ত্র যোজনা করিলেন। সে প্রেত ও রাজাকে তদবস্থ দেখিয়া অগ্রভাগে স্থানুবৎ নিশ্চল অবস্থিত হইল। রাজা তাহাকে নিশ্চলভাবে অবস্থিত দর্শনে কৌতুকবশত জিজ্ঞাসা করিলেন, তুমি কে? কেনই বা তোমার এ প্রকার বিকৃতি ঘটিয়াছে? প্রেত কহিল, হে মহাবাহু, তোমার সংযোগে আমার প্রেত ভাব পরিত্যক্ত হইল। আমি পরম গতি প্রাপ্ত হইলাম। আমার তুল্য ধন্যন্তর ব্যক্তি আর কেহ নাই। ব্রভ্রুবাহন কহিলেন, এই ঘোর বনে এই সকল বিকৃতাকার দেখিতেছি কেন? এখানে সর্বত্রে অতি ভয়ানক। এখানে যে বায়ু বহিতেছে তাহাও যেন ব্যত্যাবৎ। এখানে পতঙ্গ, মশক, কবন্ধ, কুর্ম, ক্রিকল্লাস, বৃশ্চিক, ভ্রমর, সর্প ইত্যাদি জীবের আধিক্য এবং রুক্ষ বায়ু, বিদ্যুৎ, অগ্নি প্রভৃতি উপদ্রবের এত আধিক্য দেখা যায় কেন? এই সকল বিকৃত ভাব দর্শনে আমার হৃদয় কম্পিত হইতেছে। তুমি ইহার কারণ যথাযথ বলো। প্রেত বলিল, যাহার অগ্নি সংস্কার, শ্রাদ্ধ, তর্পণ, ষঠপিণ্ড, শরীরোৎপত্তি নিমিত্ত দশপিণ্ড, সপিণ্ডীকরণ কার্য হয় নাই, যাহারা বিশ্বাসঘাতক, সুরাপাই, স্বর্ণচোর, আর যাহাদিগের অপমৃত্যু ঘটিয়াছে, যাহারা অনুসূয়া পরবশ, যাহারা প্রায় চিত্তহীন, যাহারা অগম্যাগামী, সেই সকল ব্যক্তি সেই স্বীকৃত দুষ্কর্ম ফলে এই সকল প্রাণীরূপে জন্ম লাভ করে। ইহা দিগের খাদ্য পানীয় অতিশয় দুর্লভ, তজ্জন্য ইহার অত্যন্ত কষ্ট পায়। হে রাজন, তুমি কৃপা করিয়া ইহাদিগের ঊর্ধ্বদৈহিক কার্য করো। যাহাদিগের মাতা, পিতা, পুত্র কিংবা বান্ধব নাই, তাহাদিগের ঊর্ধ্বদৈহিক কর্ম রাজ্য স্বয়ং করিবেন। রাজা এরূপ কার্য করিলে তাহার নিজেরও পারলৌকিক শুভ হয়। রাজা তাহাতে সর্বদুঃখে মুক্ত হইয়া সর্বদুর্গতি হইতে পরিত্রাণ পান। কে কাহাকে পুত্র, কে বা কাহার ভ্রাতা, সকলে নিজ নিজ কৃত কর্মভোগ করিয়া থাকে। সুতরাং নশ্বর দেহে বিশ্বাস কি? গৃহেই অর্থের নিবৃত্তি, শ্মশানে বান্ধবের নিবৃত্তি হয়। শরীর কাষ্ঠস্তূপে বিলোপ পায়, পাপ পুণ্যের সঙ্গে যায়। অতএব হে রাজন, তুমি যদি আপনার শ্রেয় কামনা করো, তবে শরীরে অস্থিরতা হেতু অবিলম্বে ঊর্ধ্বদৈহিক ক্রিয়া সম্পাদন করো। রাজা কহিলেন, তুমি কৃষ দেহ করা লাক্ষ প্রেতবৎ লক্ষিত হইতেছ। হে প্রেতরাজ, আমার প্রতি প্রীতিবশত তুমি আমাকে নিজ বৃত্তান্ত বলো। রাজা কর্তৃক এইরূপ জিজ্ঞাসিত হইয়া সেই প্রেত সমস্ত নিজ বৃত্তান্ত বলিয়াছিল। প্রেত বলিল, হে নৃপশ্রেষ্ঠ, প্রেতত্বের কারণ সমস্ত তুমি শ্রবণ করিয়াছ। অতএব এক্ষণে আমাদিগের প্রতি তোমার দয়া করা কর্তব্য। নানা জন পদাকীর্ণ, নানা রত্ন সমাকুল, নানা পুষ্প বনাকীর্ণ, নানা পুণ্য জনাবৃত্ত, সর্বসংসুক্ষাধৃত বৈদিশ নামে এক নগর ছিল। আমি সেখানে বাস করিতাম। হে রাজন, আমি তখন বৈশ্য জাতি, সতত দেবার্চনারত সুদেব নামে খ্যাত ছিলাম। আমি হব্য দ্বারা দেবগণের ও কব্য দ্বারা পিতৃগণের তৃপ্তি সাধন করিয়াছিলাম। বিবিধ দান দ্বারা বিপ্রগণকে তুষ্ট করিয়াছিলাম। আমার আহার বিহার সাবধানে সম্পাদিত হইত। দিন অনাথ ও বিশিষ্ট পাত্রে অনেক বারদান করিয়াছি, কিন্তু আমার সেই সকলে দৈবক্রমে বিফল হইয়াছে। আমার কোনো সন্ততি, সুহৃদ অথবা বান্ধব নাই। এমন কোনো হিতকারী মিত্রও নাই যে আমার শ্রাদ্ধাদি করে। হে নৃপোত্তম, সেই জন্যই আমার এই প্রেতত্ব সুস্থির হইয়া রহিয়াছে। একাদশাহত্রী পক্ষ, ষান্মাসিক ও আব্দিক এবং অন্য মাসিক আদি সমুদয়ে ষোড়শ শ্রাদ্ধ হয়। হে ভূপতে, এই ষোড়শ শ্রাদ্ধ যাহার জন্য অনুষ্ঠিত না হয়, তাহার অন্যান্য শত শত শ্রাদ্ধ প্রদান করিলেও প্রেতত্ব সুস্থির থাকে। হে মহারাজ, ইহা জানি আপনি আমাকে উদ্ধার করুন। রাজা সর্ববর্ণের বন্ধু, অতএব হে রাজন, আপনি আমাকে পরিত্রাণ করুন। আমি আপনাকে একটি মণিরত্ন প্রদান করিব। হে মহিপতে, আমার প্রতি দয়া করিয়া যাহাতে ভালো হয় তাহা করিবেন। আমার নিষ্ঠুর স্বপিণ্ড বা স্বগোত্র কেহ এই বৃহৎ স্বর্গ করিল না, সেই জন্য আমার এই প্রেতত্ব ঘটিয়াছে।
আমি ক্ষুধা পিপাসায় আক্রান্ত হইয়াই ভক্ষ পানীয় লাভ করিতে পারি না। এই জন্যে আমার এই আকৃতি বিকৃতি, এই কৃশতা কর্কশ আদি জন্মিয়াছে। ক্ষুধা তৃষ্ণার জন্য মুহা কষ্ট পাইতেছে। বৃষদ স্বর্গ না করিলে এই প্রেতত্ব রূপ মুহা অলকাল ঘটিয়া থাকে। হে দয়াসিন্ধু রাজন, এ নিমিত্ত আমি আপনার নিকট বারবার এত বিনয় করিতেছি। রাজা কহিলেন, হে প্রেত, আমার কুলে কেহ প্রেত আছে কি না, মানব তাহা কিরূপে জানিতে পারে, তাহা তুমি আমাকে বলো। প্রেত বলিল, নর নানা প্রকার চিহ্ন ও পিভা দৃষ্টে প্রেতের অনুমান করিবে। হে রাজন, আমি প্রেতে কৃতশ্রী সকল পিভা বলিতেছি। যদি নারীগণের ঋতু অফল হয়, বংশ বৃদ্ধি না হয়, আর অল্প বয়সেই মৃত্যু হইতে থাকে, তবে তাহা প্রেতকৃত পীড়া বলিয়া জানিবে। স্বগৃহে নিত্য কলহ, মিথ্যা অপবাদ এবং রাজযক্ষা হইলে তাহা প্রেতজনিত বলিয়া নির্ণয় করিবে। চিরপ্রচলিত ব্যবসায়ী যত্ন সহকারে ধন ব্যয় করিলেও যদি তাহাতে লাভ না হয়, সেই ধন বিনষ্ট হয়, তবে তাহা প্রেতকৃত পীড়া জানিবে। যদি বাণিজ্যে লাভ না হয়, সম্যক বৃষ্টি হইলেও কৃষি নাশ হয়, আর পত্নী প্রতিকূলা হয়, তবে সেই পীড়া প্রেতকৃত বলিয়া জানিবে। রাজন, এইরূপ পীড়া দর্শনে মানবগণে প্রেতজ্ঞান হইয়া থাকে। যদি বৃষদ স্বর্গ করে, তবে তাহা হইতে মুক্তি হয়। হে প্রভু, অতএব তুমিও বৃষদ স্বর্গ করো। হে নৃপ, তুমি কৃপাপর হইয়া আমার উদ্দেশ্যে বৃষদ স্বর্গ কার্যে প্রবৃত্ত হও। কোনো এক রাজপুত্রের মৃত্যু হওয়ায় আমি তাহার একটি মণি পাইয়াছি। তুমি সেই মণিটি লও, সেই ধন দ্বারা আমার বৃষদ স্বর্গ করো। আশ্বিন বা কার্তিক মাসের পৌর্ণমন মাসিতে রেবতী যুক্ত দিবসে আমার বৃষদ স্বর্গ করিও। হে নৃপ, পবিত্র 6 জন ব্রাহ্মণ আবাহন করিয়া তাহা দিগের দ্বারা যথাবিধানে মন্ত্রাদি সম্বন্ধিত হোমকার্য করিবে। অনেক ব্রাহ্মণ ভোজন করাইবে। হে রাজন, সেই রত্ন বিনিমলব্ধ ধন দ্বারা এই কার্য করাইলে আমার প্রেতত্ব মুক্তি হইবে। শ্রীকৃষ্ণ কহিলেন, হে গরুড়, রাজা তাহা ই হইবে বলিয়া সেই মণি গ্রহণ করিলেন। যে ব্যক্তি ধন্যগ্রাহী, সেই ই প্রেত ক্রিয়াদি ধ্যাকারী হইয়া থাকে। তাহা দিগের এইরূপ কথোপকথন হইতেছে। ইতিমধ্যে ভেরি ঘণ্টাদি শব্দে সূচিক চতুরঙ্গ রাজসেনা আসিয়া উপস্থিত হইল। সেনা আসিয়া উপস্থিত হইবা মাত্র সেই প্রেত অদৃশ্য হইল। রাজাও সেই বন হইতে নিষ্ক্রান্ত হইয়া নিজপুরে গমন করিলেন। তিনি সেই মণি বিনিময়ের লব্ধ ধন দ্বারা কার্তিক পূর্ণিমাসিতে সেই প্রেতের উদ্দেশ্যে যথাবিধি রসোৎসর্গ করিলেন। হে গরুড়, সেই প্রেত তখন সুবর্ণ কান্তিদেহ ধারণপূর্বক রাজাকে, হে দেব, আপনার প্রসাদে আমার কর্ম ক্ষয় হইয়াছে, এই বলিয়া স্বর্গে চলিয়া গেল। রাজার দ্বারা যে প্রেতের উদ্ধার হইয়াছিল, হে গরুড়, তাহা এই কীর্তন করিলাম। এখন আর কি শুনিতে ইচ্ছা করো। 10ম অধ্যায় সমাপ্ত। 11শ অধ্যায় প্রারম্ভ। গরুড় কহিলেন, হে হরে, সপিণ্ডীকরণ হইলে পরজীব দেবত্ব, মনুষ্যত্ব কিংবা পক্ষিত্ব ইহার মধ্যে কোনো জনি প্রাপ্ত হয়। তাহা দিগের পরস্পরের আহার ভিন্ন ভিন্ন। সুতরাং এক প্রকার শ্রাদ্ধ দ্বারা সকলের সমান তৃপ্তি হয় কি রূপে? শ্রাদ্ধে যে অন্ন দ্বিজে ভোজন করে, আর যাহা অনলে হুম করা যায়, প্রেতগণের শুভাত্মক সে সকল কর্ম দ্বারা কি প্রকারে ভোজন তৃপ্তি জন্মে। আর অমাবস্যাদিতে শ্রাদ্ধের কর্তব্যতা উপদিষ্ট হইয়াছে, তাহারই বা কি কারণ? প্রভু, দয়া করিয়া এই সকল উপদেশ করুন। শ্রী ভগবান কহিলেন, হে পক্ষীন্দ্র, শ্রাদ্ধ প্রেতদিগের যে